যে আপনারা এক একজন এক এক ক্যানভা থেকে আমাদের এক একটা অ্যাকাউন্ট থেকে ইনভাইট পাবেন প্রো ক্যানভার অ্যাক্সেসটা। যেমন এখন যারা রিসেন্ট ক্যানভার অ্যাক্সেসের আপনারা ইনভাইট পাচ্ছেন, সেটা হচ্ছে প্রো ক্যানভা 9, প্রো ক্যানভা 10, প্রো ক্যানভা ক্যানভা 11 এবং প্রো ক্যানভা 12, এগুলা থেকে পাবেন। এখানে লেখা থাকবে প্রো ক্যানভা 9। যেমন আমার যদি আমি আরেকটা অ্যাকাউন্টে যদি দেখাই আপনাদের, যেমন এখানে ক্যানভাটা যদি আমি দেখি, আপনারা এখন অনেকেই ইনভাইট পেয়েছেন এই ক্যানভা থেকে। অনেকেই পেয়েছেন এই যে এই ক্যানভা থেকে, এই ক্যানভা থেকে অনেকেই পেয়েছেন। হ্যাঁ, অনেকে এখন এই ক্যানভা থেকে পেয়েছেন। অনেকেই এই ক্যানভা থেকে আপনারা অ্যাক্সেসটা পাবেন। ঠিক আছে, এখানে যেমন প্রো 10 ক্লাস, প্রো 11 ক্লাস, প্রো 12 ক্লাস এবং প্রো 9 ক্লাস এগুলো থেকে পাবেন। এবং কি পেতে পারেন আবার আগের মতো করে অ্যাড টিম নেম থেকে পেতে পারেন, অথবা প্রো 10 ক্লাস, প্রো 9 ক্লাস, অথবা অ্যাড টিম নেম। এক কথায় আপনারা ফিচার গুলা ইউজ করে দেখবেন। এখানে লাইফ টাইম প্রো লেখা থাকতে পারে, এখানে ট্রাস্ট ডিল প্রো লেখা থাকতে পারে, এখানে পি টিম লেখা থাকতে পারে, ইচ্ছা। তবে আপনারা দেখবেন যে ফিচার গুলা প্রো কিনা। ঠিক আছে, অ্যাকাউন্টের ধরন অনুযায়ী এখানে আপনাদের শো করবে। আচ্ছা, আমি এখন ক্লাসে চলে যাই। আজকের টপিক কি আমাদের ক্লাসের? আজকের টপিক হচ্ছে এই যে এগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। আজকের টপিক আমাদের এইগুলা, দেখতে পাচ্ছেন আমার স্ক্রিন এবং আমার কথা। ক্লাসটা শুরু করার আগে আমি আবার ইনশিওর করি আমার স্ক্রিন এবং আমার কথা শোনা যাচ্ছে কিনা, স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা। আমার কথা স্লো শোনা যাচ্ছে নাকি ঠিক আছে, নাকি আরো জোরে বলতে হবে আমাকে একটু বলবেন। হ্যাঁ, না বললে তো আমি বুঝবো না যে আমি আস্তে বলতেছি কিংবা আমি জোরে বলতেছি। আমাকে আরো একটু স্লো বলতে হবে। আমার স্ক্রিন দেখা যাচ্ছে না। সব ঠিক আছে, তার মানে আমি শিওর হলাম যে আমার কথাটাও ঠিক আছে, আপনারা শুনতে পারতেছেন, বুঝতে পারতেছেন, এবং আমার স্ক্রিনটাও দেখা যাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন। এই দুটোই যদি না হয়, আমার কথা না শোনা যায় এবং আমার স্ক্রিনও না দেখা যায়, আপনারা ক্লাস থেকে লিভ নিয়ে সেম লিঙ্কে আবার ক্লাসে জয়েন করবেন। ঠিক আছে, ধন্যবাদ আপনাদের খুব সুন্দর রেসপন্সের জন্য। আপনারা খুব সুন্দর করে রেসপন্স করেন। আমাদের আজকে ক্লাসের টপিক হচ্ছে এগুলা, এই 10টা, এইখানে এই 10-12টা টপিক নিয়ে আজকে আমরা আলোচনা করব। ঠিক আছে, এই 10-12টা টপিক নিয়ে আজকে আলোচনা করব। যদিও এই টপিকগুলো খুব সিম্পল, সহজ, আপনারা অলরেডি করেছেন, সবাই পারেন। এই টপিকগুলো নিয়ে আমরা কেন আলোচনা করব আজকে? এগুলো নিয়ে আলোচনা করলে আমাদের ক্যানভা সম্পর্কে অনেক কিছুই ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এই টপিকটা মূলত কি জন্য, একটা মনে করেন যে একটা প্রজেক্ট আমরা পেয়েছি ফাইবারে। আজকেই তো আমাদের ক্যানভার ফোর্থ ক্লাস, শেষ ক্লাস। আমরা আমাদের পঞ্চম ক্লাস থেকে শুরু হবে মার্কেট প্লেসের ফাইবারে অ্যাকাউন্ট থেকে শুরু করে ষষ্ঠ ক্লাসে গিগ দেওয়া থেকে শুরু করে সপ্তম ক্লাসে আমরা ফাইবার নিয়েই থাকবো। তারপরে অষ্টম ক্লাসে, নবম ক্লাসে স্টেপ বাই স্টেপ ক্লাস মডেল অনুযায়ী আগাবো। তো আমাদের যেহেতু এটা লাস্ট ক্লাস, পঞ্চম ক্লাসে ফাইবার অ্যাকাউন্ট খুলে ষষ্ঠ ক্লাসে গিগ দিয়ে মনে করেন যে একটা অর্ডার পেয়েছেন। তো অর্ডারে এরকম একটা প্রজেক্ট 10-12টা টপিক নিয়ে এরকম একটা প্রজেক্ট অর্ডার পেয়েছেন। সেটা হতে পারে যে কোনো একটা প্রতিষ্ঠান, যে কোনো প্রতিষ্ঠান হতে পারে, আইটি প্রতিষ্ঠান, কোনো প্রাইভেট স্কুল, ইউনিভার্সিটি, কোনো দোকান, কোনো শোরুম, কোনো প্রতিষ্ঠান, কোনো হোটেল হতে পারে, কোনো রেস্টুরেন্ট হতে পারে, যে কোনো প্রতিষ্ঠান। তো যে কোনো প্রতিষ্ঠান, যেমন আমাদের এই কোরাডিয়াস আইটি, আমাদের কোরাডিয়াস আইটি হচ্ছে লোগো আছে না? আমাদের কোরাডিয়াস আইটির ফ্লায়ার, পোস্টার, ব্যানার আমরা আমাদের ফেসবুক পেজে দিই না? ভিডিও অ্যানিমেশন করে আমাদের পোস্ট করি। তো এরকম আমাদের আজকের এই টপিকটা এরকম একটা প্রতিষ্ঠানের উপর বেস করে, যেটা আপনারা অর্ডারটা পাবেন ফাইবার থেকে, যেটা আপনারা অর্ডারটা পাবেন ফাইবার থেকে। মনে করেন যে এই অর্ডার পেয়েছেন যে একটা নতুন একটা প্রতিষ্ঠান হতে পারে, একটা কাপড়ের শোরুম। যেমন গত ক্লাসে আমরা ইমেল টেমপ্লেট করেছি কি শপিং এর থেকে, ওরকম একটা দামি ব্র্যান্ডের কাপড়ের শোরুম হতে পারে। তো যে কোনো একটা ব্র্যান্ডের কিংবা কোনো একটা রেস্টুরেন্ট হতে পারে, নতুন করবে উনি। তো সেক্ষেত্রে আগে তো রেস্টুরেন্টের লোগো করতে হবে, তাই না?
রেস্টুরেন্টের মালিকের ভিজিটিং কার্ড করতে হবে অথবা বিজনেস কার্ড, ওটা পোস্টার, ব্যানার, লিফলেট, ফ্লায়ার করতে হবে, প্রচার প্রসারণার ব্যাপার আছে, মার্কেটিং করতে হবে ডিজিটালি। তারপর ওইটার একটা ইনভয়েস বিল আছে, সাইনবোর্ড, ফেসবুক কাভার থাকবে, ফেসবুক পোস্ট পেজের কাভার থাকবে, ফেসবুক পোস্ট থাকবে, তার একটা ওয়েবসাইট থাকবে, নিজস্ব টি শার্ট থাকবে, এবং এটা এক্সট্রা একটা সার্টিফিকেট। তো এগুলো আমরা আজকে সিরিয়ালি করবো। এখন তাহলে আমি ক্যানভাতে যদি চলে যাই, এখন আমি ক্যানভাতে চলে যাচ্ছি তাহলে। প্রথমে যদি আমরা লোগোটা করি, হ্যাঁ, জাস্ট এখানে লিখে সার্চ করব লোগো। হ্যাঁ, এখানে লিখে সার্চ করব লোগো। তো এখানে সার্চ করলে এরকম ইন্টারফেস গুলো চলে আসবে লোগোর। হ্যাঁ, আমরা যে কোনো একটা নিয়ে কাজ করতে পারি, যে কোনো একটা লোগো নিয়ে এখানে আমরা কাজ করব, ঠিক আছে। যদি আমি এটা নিয়েই কাজ করতে চাই, সিম্পলি লোগোটা ক্রিয়েট করব। তো এখানে একটা, আমরা কি বলেছিলাম, প্রথমেই যদি আমরা করতে চাই কি, প্রথমে আমরা, যেহেতু আপনার তৃতীয় চতুর্থ ক্লাস আজকে, প্রথমে এটার আমরা ব্যাকগ্রাউন্ডটা নিতে পারি ইচ্ছা মতো, যে কোনো ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে পারি। তারপরে এটা চাইলে অ্যানিমেশন করবো, যেহেতু এটা আমাদের লোগো, এটা অ্যানিমেশন করতে হবে না। ব্যাকগ্রাউন্ডটা আমরা আরো কোথা থেকে নিতে পারি চাইলেই, ব্যাকগ্রাউন্ডটা আমরা যদি যাই, ব্যাকগ্রাউন্ড তো এখানে ক্লিক করলে ব্যাকগ্রাউন্ডটা নিতে পারতেছি, যে কোনো ডিজাইনের ব্যাকগ্রাউন্ড এখান থেকে নিতে পারবো। ভিডিও অ্যানিমেশন হোক আর এমনিতেই যে কোনো ডিজাইন হোক, এখান থেকে নিতে পারবো। আরো কোথা থেকে নিতে পারবো সহজে, আরো প্রিমিয়াম কোয়ালিটি ব্যাকগ্রাউন্ড নিতে পারবো, আমরা অ্যাপসে যাব, ঠিক আছে। অ্যাপসে গিয়ে কোথায় আসবো ব্যাকগ্রাউন্ড নেওয়ার জন্য এই যে এখানে এই ব্যাকগ্রাউন্ডে আসবো। এখান থেকে আমরা চাইলে ব্যাকগ্রাউন্ড এভাবে নিতে পারবো, এখান থেকে ব্যাকগ্রাউন্ড নিতে পারবো। এখন আমি যদি এখানে লিখি আমরা কিসের রেস্টুরেন্ট, যদি একটা রেস্টুরেন্টই হয়, রেস্টুরেন্টের লোগো বানাচ্ছি, নতুন রেস্টুরেন্ট পেয়েছি, তাহলে কি হবে, রেস্টুরেন্টের লোগো বানাচ্ছি। আমার কথা শোনা যাচ্ছে ক্লিয়ার, নাকি কষ্ট হচ্ছে আপনাদের আমার কথা শুনতে? রেসপন্স করেন আমাকে একটু, আমার কথা শোনা যাচ্ছে? ভয়েসটা ক্লিয়ার নাকি? ভয়েসটা আরো ক্লিয়ার করার চেষ্টা করবো, যদিও আমার ভয়েসটা এরকম, কোনো ক্লিয়ার করার কোনো অপশন নাই। ধন্যবাদ আপনাদের খুব সুন্দর রেসপন্সের জন্য। ভয়েসটা ক্লিয়ার না হলে একটু কষ্ট করে শোনার চেষ্টা করেন, আশা করছি আপনারা শুনতে পারবেন। ধন্যবাদ সবাইকে খুব সুন্দর রেসপন্সের জন্য। আমি কি বলতেছিলাম, এটা যদি একটা রেস্টুরেন্টের লোগো হয়, আমরা এখানে আবার আমি ব্যাক যদি করি, ব্যাকগ্রাউন্ডে প্রথমত আমরা এখান থেকে তো নিতেই পারি, তাই না? প্রথমত এখান থেকে তো ব্যাকগ্রাউন্ড নিতে পারি, এবং আরো যদি নিতে চাই সেক্ষেত্রে কোথায় আসলাম, আমি অ্যাপসে আসলাম। হ্যাঁ, অ্যাপসে আসে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম, এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড গুলো চেঞ্জ করব। এখন আমি এটা কি করতেছিলাম, একটা রেস্টুরেন্টের লোগো ক্রিয়েট করতেছিলাম, একটা রেস্টুরেন্টের লোগো ক্রিয়েট করতেছিলাম। সেই সুবাদে আমি যদি এখানে কিসের লোগো সার্চ করতে চাই, যদি ফুড ব্যাকগ্রাউন্ড, ফুড ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ, ফুড ব্যাকগ্রাউন্ড এখানে দুইটাই আসতেছে। আমরা যদি, তবে এই ব্যাকগ্রাউন্ড গুলো বায়ার দিয়ে দিতে পারে যে আমার লোগোর ব্যাকগ্রাউন্ডে এরকম কালার থাকবে। তো দেখি এখন আমরা এটাই রাখলাম আপাতত, হ্যাঁ, ফুড ব্যাকগ্রাউন্ড এটাই রাখলাম। এখন এটা যদি আমরা নাম দিতে চাই, এখানে নামটা চেঞ্জ করতে পারি। কি নাম দিব রেস্টুরেন্টের? কি নাম দিব বলেন? কি নাম দেওয়া যায়? ফুড ভ্যালি, হাসান ভাই বলেছে ফুড ভ্যালি। হ্যাঁ, ধন্যবাদ হাসান ভাই। তাহলে এখানে লিখবো ফুড, তারপরে যদি এখানে লিখি ভ্যালি, ফুড ভ্যালি। এখন এইটা, এই লেখাগুলোর উপর আমরা কতটুকু কাজ করতে পারি? আমরা চাইলে কি এখান থেকে, এই যে এখানে একটা, এই যে এখান থেকে আমরা বড় ছোট করে নিতে পারি আমাদের সুবিধার্থে, সাইজের কোনো পরিবর্তন হবে না, জাস্ট সুবিধার্থে করে নেবো আমরা, যেন ভালো দেখতে পারি, ঠিক আছে, ভালো যেন দেখতে পারি। এখন ফুড ভ্যালিটাকে এই যে টেক্সটের উপর যদি ক্লিক করি, এই টেক্সটটা এডিট করার জন্য যতটুকু টুলবার প্রয়োজন ততটুকুই কিন্তু এখানে উপরে শো করতেছে, দেখছেন?
আর এই সাইটের বাম সাইটের টুলবারটা তো কনস্ট্যান্ট কন্টিনিউয়াসলি থাকবেই। এখন এই যেমন আমরা ব্যাকগ্রাউন্ডটাতে ক্লিক করলাম, এই ব্যাকগ্রাউন্ডটা এডিট করার জন্য যতটুকু টুলবার প্রয়োজন ততটুকু এখানে শো করতেছে টপ টুলবারে। এই লেখাটাকে ক্লিক করলাম, লেখাটাকে এডিট করার জন্য যতটুকু টুলবার প্রয়োজন ততটুকুই উপরে শো করতেছে। আপনারা তো যেহেতু আজকে চতুর্থ ক্লাস এগুলো জানেন, এগুলো আমি বলার কোনো প্রশ্নই আসে না। সেক্ষেত্রে আমরা লেখাটা ফুট ভ্যালি আমরা চাইলে প্রথমে কালারটা চেঞ্জ করতে পারি, কিংবা প্রথমে যদি ফন্টে যাই, কি কি ফন্ট নিতে পারি, এখানে তো ফন্ট আছেই না। এখানে আমরা চাইলে এই ফন্ট গুলা ইউজ করতে পারি ফুট ভ্যালি। এই ফুট ভ্যালি ইচ্ছা মতো বায়ার যদি ফন্ট বলে দেয় তাহলে বায়ারের ফন্ট অনুযায়ী এখানে সার্চ দিয়ে বের করবে। যদি বায়ার বলছে যে পপিন্স, পপিন্স ফন্টে থাকবে, এই যে পপিন্স ফন্ট, হ্যাঁ, তাহলে এই যে পপিন্স ফন্টে ভ্যালিটা হয়ে গেলো, তাহলে এটাকে আমরা পপিন্স ফন্টে দিই, পপিন্স ফন্ট। এখন বায়ার যদি না বলে ফন্টের কথা, তাহলে আমরা আমাদের ইচ্ছা মতো করবো, ইচ্ছা মতো ফন্ট নিব। যেমন এখানে এই যে ফন্ট আছে, এখানে এই ফন্ট গুলো আমরা চাইলেই নিতে পারি। এই ফন্ট গুলো এখানে অনেক ফন্ট আছে, ঠিক আছে। তারপর টেক্সট স্টাইলে গিয়ে এখানে তো হেডিং আকারে এটা থাকবে, আছেই, সমস্যা নাই। চাইলে আমরা এই ফন্ট গুলো এইভাবে নিয়ে করতে পারি। এখন দেখি এটা সাইজ কমা কমা বাড়া করবে এখানে। এখান থেকে টেক্সট কালার নিব, তাই না, কালার নিব, নিব ইচ্ছা মতো। তারপরে এখান থেকে যদি ইফেক্ট দিতে চাই, ইফেক্ট দিব, কিছু ইফেক্ট দিব এরকম। অ্যানিমেশন করবো, পজিশন তো এগুলা যদিও আমরা আমাদের লোগোতে অ্যানিমেশনের প্রয়োজন হচ্ছে না। এখন দেখি এখানে ফুডটা যে নিচে নেমে গেছে, একটু সাইজটা কমাই দেবো, ফুডের ডিটা, হুম, সাইজটা কমিয়ে দিই, সাইজটা কমিয়ে দিই। অথবা এটা গেল, আমরা এখান থেকে ফন্ট নিলাম ইচ্ছা মতো, সাইজও নিলাম মনে করেন। এখন আরো যদি একটু ভালো করে লিখতে চাই, সবাই তো এখান থেকেই করবে, আমরা যদি একটু আলাদাভাবে করতে চাই, এই ফুড ভ্যালিটাকে আলাদাভাবে লিখতে চাই, তাহলে কি করতে পারি? এই ফুড ভ্যালুটাকে যদি আলাদাভাবে লিখতে চাই, এখন দেখি অ্যাপসে যাই, হ্যাঁ, অ্যাপসে যাই আমরা। আমার কথা শুনতেছেন না? অ্যাপসে যাই। ধন্যবাদ, খুব সুন্দর রেসপন্সের জন্য ধন্যবাদ। আমাকে তো জানতে হবে যে আপনারা আমার কথা শুনতেছেন কিনা, আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন কিনা। নাহলে শুধু আমি এইদিকে বক বক করেই যাব, আপনারা কেউ শুনতে পারতেছেন না, দেখতে পারতেছেন না, তাহলে তো হবে না। মাঝে মাঝে আমি বলবো যে আমার কথা শুনতে পারতেছেন, আমার স্ক্রিন দেখতে পারতেছেন, আপনারা খুব সুন্দর রেসপন্স গুলো করবেন, হ্যাঁ, চ্যাট বক্সে। ধন্যবাদ আপনাদেরকে। এখন আমি এই ফুড ভ্যালুটা তো এইদিকে লিখলাম, হ্যাঁ, সাইজ নিলাম ইচ্ছা মতো, এগুলো করলাম। এখন আরো ভালোভাবে কিভাবে করতে পারি ফুড ভ্যালুটাকে লেখার জন্য? এখানে আসলাম, এখানে আসে আমরা, এখানে কিন্তু অনেক অ্যাপস আছে, এখানে অনেক অ্যাপস আছে, অ্যাপস আছে। এখন আমরা যদি এখানে অ্যাপস এ লিখে সার্চ করি একটা, অ্যাপস এ লিখে সার্চ করব কি, কেবাব লেটার্স, এই যে এই কেবাব লেটার্স দিয়ে যদি লিখতে চাই, কেবাব লেটার্স দিয়ে লিখবো আমরা এখন, ঠিক আছে। এটাকে ওপেন করতে হবে, কেবাব লেটার্স। এখানে যদি কি লিখবো, ফুড ভ্যালি, হ্যাঁ, ফুড ভ্যালি, জেনারেটে ক্লিক করব, ঠিক আছে। দেখি কি জেনারেট হয় ফুড ভ্যালি এই কেবাব লেটার্স দিয়ে লিখলি। আমরা তো এইভাবে ডিজাইন করলামই, এবং কি এই ফন্ট গুলা, এগুলা বায়ারও দিতে পারে, যে ফুড ভ্যালি ফন্ট বায়ার দিতে পারে, তখন আমরা এখানে আপলোড করতে পারবো। অথবা এই দিক থেকে তো নিলামই। এখন এই ফুড ভ্যালিটাকে যে কিভাবে লিখতে পারি, এটা যখন আসছে তাহলে এগুলোকে আউট করে দিই। কেবাব লেটার্স দিয়ে লিখলাম ফুড ভ্যালি। এখন এটা ব্যাকগ্রাউন্ড আছে একটা সাদা, এটা কি করতে হবে, ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে হবে, বিজি রিমুভে ক্লিক করবো, এই যে বিজি রিমুভে ক্লিক করে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল, ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে ফুড ভ্যালির। এটা আমরা ছোট বড় করতে পারি এখান থেকে, ঠিক আছে, যে কোনো একটা কোণ থেকে ছোট বড় করতে পারি। এটাকে এভাবে নাই করে দিতে পারি, এভাবে ঠিক রাখতে পারি। এখন এটা ফুড ভ্যালিটা মাঝখানে যদি বসায় দিতে চাই, এখন এই যে টেস্টি ক্লাব, সাফারিং ক্লাব, সাফারিং ক্লাব একটা ওদের স্লোগান ছিল, আমরা এখানে কি দিব, যে কোনো একটা দিতে পারি। এখানে কি দিতে পারি স্লোগান, আমাকে চ্যাট বক্সে রেসপন্স করেন। নামটা তো আপনারাই দিয়েছিলেন ফুড ভ্যালি, হাসান ভাই। এখানে স্লোগান কি দিব, যে কেউ একজন স্লোগানটা দেন এখানে, ঠিক আছে। কি স্লোগান দেওয়া যাবে সাফারিং ক্লাবের এখানে?
সাফারিং ক্লাবের এখানে যদি আমি স্লোগান দিই, এনজয় ইয়োর টাইম, হ্যাঁ, ডেলিশিয়াস ফুড, ফ্রেশ ফুডস, না ফুডস, আমাদের নামেই যেহেতু হচ্ছে দেশি ফুড, তাহলে ফুড আর স্লোগানে না আনি, হ্যাঁ, অন্য কিছু দিই, ফুড আর স্লোগানে থাকবে না। যেমন এনজয় ইয়োর টাইম, হেলদি ফুডস, ফুডস আর এখানে রাখা যাবে না, এনজয় এভরিডে। আচ্ছা, এনজয় ইয়োর টাইম লিখি, এখানে লিখতে পারি এনজয় ইয়োর টাইম, হ্যাঁ, এনজয় ইয়োর টাইম। এখন সাইজটা আমরা কমাবো, এটার সাইজটা কমিয়ে তার নিচে দিয়ে দিব। এখন এনজয় ইয়োর টাইমটাকে আমরা ফন্টে নিই, দেখি একটা ভালো ফন্টে নিতে হবে এনজয় ইয়োর টাইমটা। অথবা এনজয় ইয়োর টাইমটা যদি আমরা, এটা তো ফুড, দেশি ফুড, ফুড ভ্যালি, এটা তো কেবাব লেটার্সে লিখলাম। এখন আমরা অ্যাপসে যাই, অ্যাপসে আর কি কি, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? এনজয় ইয়োর টাইমটাকে আমরা কিভাবে লিখতে পারি আরো? এনজয় ইয়োর টাইমটাকে এখানে অ্যাপসে যাই, হ্যাঁ, ফুড ভ্যালি আমরা কি দিয়ে লিখলাম, কেবাব লেটার দিয়ে। এখন এনজয় ইয়ার টাইমসটা দেখি আরো কোনো ভালো অ্যাপস আছে নাকি এখানে লেখার মতো, দেখি, হ্যাঁ। এখানে আমরা এই যে এই কেবাব লেটার দিয়ে এটা লিখলাম, এখানে কিন্তু অনেক অ্যাপস আছে। এই অ্যাপস গুলার ব্যবহার যদি আমরা জানি, শিখি, তাহলে খুব ভালো ডিজাইন করতে পারবো, খুব ভালো ভিডিও অ্যানিমেশন করতে পারবো, একবার প্রিমিয়াম কোয়ালিটির। এই যে ফটো ফ্রেম দিয়ে যদি আমরা লিখতে চাই, এই ফটো ফ্রেম দিয়ে যদি আমরা লিখি, এনজয় ইয়োর টাইমটা লিখবো, হ্যাঁ, ফটো ফ্রেম দিয়ে এনজয় ইয়োর টাইম যদি আমরা লিখি, এখানে এনজয় ইয়োর টাইম লিখবো, অ্যাড টু ডিজাইন, যে এনজয় ইয়ার টাইম এখানে চলে আসে। তাহলে এইটাকে আমরা আউট করে দিই। এখন কথা হচ্ছে এই যে এই লোগোটা, এটা তো রেডিমেডে ছিল, এখন আমরা চাইলে এটাও রাখতে পারি। বাইরের যদি রিকোয়ারমেন্ট থাকে না আমার লোগোর চিহ্নটা একটু আলাদা থাকবে, আমরা তাহলে ফেলে দিব। এখন আগে একটা এলিমেন্টসে যাই, এলিমেন্টসে গিয়ে এখানে যদি আমরা লোগো লিখে সার্চ করি, লোগো লিখে সার্চ করলে এরকম আসবে। এখন যেহেতু আমাদের এটা একটা রেস্টুরেন্ট, ফুড ভ্যালি, তাহলে আমরা ফুড আইকন লিখে সার্চ করব, কেমন, ফুড আইকন, ফুড আইকন লিখে সার্চ করব। দেখি ফুড আইকন লিখে সার্চ করলে কি আসে। এই যে এই ধরনের আইকন গুলো আসে, ফটোসে লিখলে এই যে এইগুলা আসে। আমরা এইটা নিতে পারি, গোল্ডেন কালার, এটাতে একটা ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ডটা আমরা রিমুভ করব অনায়াসেই। তো এটা যদি আমরা নিতে চাই, এখন এটা মাঝখানে বসাইতে হবে। এটা এখন এখন নিচ্ছি আমরা, ঠিক আছে। তো ফুড ভ্যালি, এনজয়ের টাইম তো নিচে চলে গেল, এগুলাকে সামনে আনতে হবে। তাহলে এটাকে আমরা পিছনে কিভাবে দিব? এটাকে পিছনে দিতে হবে, পজিশনে ক্লিক করব। পজিশনে ক্লিক করলে টু ব্যাকে যদি ক্লিক করি, তাহলে এই যে ফুড ভ্যালি আর ফুড ভ্যালি এবং এনজয়ের টাইম সামনে চলে আসলো, ঠিক আছে। এখন দেখি এটা মাঝখানে হয়েছে, এই যে এবার মাঝখানে হয়েছে। তো এখন আমরা এগুলাকে এটার মাঝখানে আনবো। ফুড ভ্যালি এনজয় ইয়ার টাইম, সিম্পলি এরকমই একটা লোগো তৈরি করব আমরা, ঠিক আছে। তো এটা ডাউনলোড করি, হ্যাঁ, এটা ডাউনলোড করব। সবাই তো আমরা জানি কিভাবে ডাউনলোড করতে হয়, পিএনজি অথবা জেপিজি দিয়ে ডাউনলোড করব, ঠিক আছে। এখানে আমরা সাইজ
লিমিটও দিতে পারি, ঠিক আছে, এখানে কতর মধ্যে হবে, কেবি দিতে হবে। এখানে যদি আমি দিই 6000 কেবি দিলাম, হ্যাঁ, ডাউনলোড হচ্ছে। এটা আমাদের ডাউনলোড হয়ে গেল। এটা ডাউনলোড হয়ে গেছে দেখতে পাচ্ছি আমরা। এটা যে ডাউনলোড হয়েছে, এই যে সবাই দেখতে পাচ্ছি না? এটা যে ডাউনলোড হয়েছে আমরা দেখতে পাচ্ছি সবাই। এখন আমরা পরের টপিক্সে যাই, হ্যাঁ। আমাদের পরের টপিক্স কি? এর ভিজিটিং কার্ড তৈরি করব তাহলে এটার এখন ভিজিটিং কার্ড তৈরি করব। ভিজিটিং কার্ডের সাইজ কি কেউ বলতে পারবে? ভিজিটিং কত সাইজের হয় ভিজিটিং কার্ড বা বিজনেস কার্ড? বায়ার যেই সাইজের বলবে। ভিজিটিং কার্ডের সাইজ, সাইজ কত কে কে জানি আমরা? 3.5 × 2 ইঞ্চিস। দরকার নেই ভিজিটিং কার্ডের সাইজ জানার, আর না জানা থাকলেও জাস্ট আমরা যদি গুগলে গিয়ে লিখে সার্চ করি ভিজিটিং কার্ড সাইজ, হ্যাঁ, কি করব? ভিজিটিং ভিজিটিং কার্ড সাইজ চলে আসবে 3.5 ইঞ্চিস ওয়াইড বাই 2 ইঞ্চিস টল। তো আমাদের জানা না থাকলেও কোনো সমস্যা নেই, এখানে জাস্ট লিখে সার্চ করব ভিজিটিং কার্ড, ভিজিটিং কার্ড, স্ট্যান্ডার্ড সাইজ অনুযায়ী ভিজিটিং কার্ডটা চলে আসবে এখানে, যেই সাইজের সচরাচর যেই সাইজের হয়। আর বায়ার যদি বলে যে এই সাইজের, তাহলে ওই সেই সাইজ অনুযায়ী আমরা করব। বুঝতে পেরেছি, তাহলে সেই সাইজ অনুযায়ী আমরা করব। এখন এখানে ভিজিটিং কার্ডের প্রিমিয়াম টেমপ্লেট গুলো এখানে আছে। আমরা যে কোনো একটা নিয়ে কাজ করতে পারি। আমরা যে কোনো একটা নিয়ে কাজ কাজ করতে পারি। কোনটা নিব? এটা নিই। সময় নষ্ট না করে যে কোনো একটা নিয়ে আপনারা অলরেডি মনে ভিজিটিং কার্ড তৈরি করেছেন, তাই না? এটা নিলাম, ঠিক আছে। মানে এটা যদি ডিজাইনসে ক্লিক করি এরকম সেম কোয়ালিটি আর অনেকগুলো চলে আসবে। আমরা এটা নিয়ে কাজ করি। সেম ভাবে আমরা লোগোটাতে যেভাবে করেছি, প্রথমে আমরা এটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারি, তাই না? প্রথমেই এটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারি। আমরা যদি শুরুতেই চেষ্টা করি, দেখি এই যে এখানে একটা লোগো আছে, এখানে একটা লোগো আছে, এই লোগোটাকে আমরা আউট করব, কারণ আমাদের কি করব, আমাদের লোগোটা আমরা দিব কিভাবে? আমি শুরু থেকে এটা কাস্টমাইজ করি, আমাদের লোগোটা দিব। আমাদের লোগো তো আমরা তৈরি করেছি না, আপলোডসে যাব, ডাউনলোড করা তো আচ্ছা, আমরা ডাউনলোড করলাম না। ডাউনলোড তো করলাম। আমার পিসিটা আজকে হঠাৎ করে নষ্ট হয়ে গেছে, সকালবেলা উঠে দেখি অন হয় না। এটা অন্য একটা পুরোনো পিসি নিয়ে আসি, কিছুই বুঝতেছি না। একটু দেখতে হবে। আমার সব কিছু মনে হয় এখন হারাই ফেলবো আমি। এই যে পেয়েছি পেয়েছি পেয়েছি, হ্যাঁ, ডাউনলোডস। তো কি করব, আমরা আপলোডসে ক্লিক করব। আপলোডসে ক্লিক করব, হ্যাঁ।
আপলোডসে ক্লিক করে আমাদের ফোল্ডারে নিয়ে যাবে, যে ফোল্ডারে আছে এটা আমাদের ফোল্ডারে নিয়ে যাবে, ফোনের কিংবা এই যে পেয়েছি, হ্যাঁ, নিচে। এটা এখন এখানে আপলোড হবে, ঠিক আছে। এই যে আপলোড হচ্ছে, একটু সময় লাগতেছে। এটাতে ক্লিক করব। এখন এটা একটা ব্যাকগ্রাউন্ড আছে, যে ব্যাকগ্রাউন্ডটা ছিল আর কি, এটা ডিলিট, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেবো আমরা, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব। তাহলে এইখানে আমরা লোগোটা, যে লোগোটা ছিল সেই লোগোটা আমরা এখানে ছোট করে বসিয়ে দেব। শুরু থেকে যদি আমরা করি এই কাজগুলো, এখান থেকে প্রথম থেকে করে আসি, তাহলে কি এই লেখাটাকে আমরা সরাই দিতে পারি। এটা কি আছে, এটা তো আমাদের লাগবে না। এখন আমরা এই রেডিমেড টেমপ্লেটটা অনুযায়ী আমাদের বাইরের ভিজিটিং কার্ডটা আমরা তৈরি করবো, যদিও বাইরের একটা রিকোয়ারমেন্ট থাকবে যে আমার ভিজিটিং কার্ডে কি কি থাকবে, কি কালারে থাকবে, সব কন্টেন্ট এলিমেন্টগুলো বায়ার দিয়ে দিতে পারে। যেমন এইগুলো সব বলবে যে আমার ফোন নাম্বার থাকবে, মেইল থাকবে, অ্যাড্রেস থাকবে, আমার ওয়েবসাইট লিঙ্ক থাকতে পারে, ফেসবুকের লিঙ্ক থাকতে পারে, ইচ্ছা যা থাকতে পারে। তো আমরা যেহেতু এখানে একটা এই কার্ডটা অনুযায়ী আমরা কাস্টমাইজ করতেছি, এখানে একটা ওই কোম্পানির লোগো ছিল, আমরা এটা করতেছি। এখন এখানে কি ছিল, দেশি ফুড যদি আমরা এখানে লিখতে চাই, আমরা যদি দেশি ফুডটাই লিখতে চাই, তাই না, টেক্সটে যাব, অথবা আমরা কি, কিংবা কেবাব লেটার্সে এখানে যদি লিখতে চাই আমরা দেশি ফুড ভ্যালি, তাহলে কেবাব লেটার্সে দিয়ে আবার তৈরি করি ফুড ভ্যালিটাকে। ফুড ভ্যালি, আমার স্ক্রিন দেখা যাচ্ছে। ধন্যবাদ খুব সুন্দর রেসপন্সের জন্য। ফুড ভ্যালিটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবো, হ্যাঁ। এখানে যদি আমরা ফুড ভ্যালিটা বসায় দিতে চাই, কেবাব লেটার দিয়ে লিখে বড় করে দিব, সমস্যা নাই। ফুড ভ্যালি, মানে এটা নাম একটা আছে, আমরা নামটা বাইরের নাম অনুযায়ী, সাপোজ বাইরের নাম এটাই থাকলো মনে করেন, একটু এইদিকে দিলাম। এখানে ম্যানেজার আছে, ম্যানেজারের জায়গায় আমরা চেঞ্জ করে দেব ওনার পদবিটা কি, কি থাকতে পারেন, জেনারেল ম্যানেজার যদি দিই, জিএম ফুড ভ্যালি। তো এটাকে আমরা চাইলে একটু বড় করে দিতে পারি, সাইজটা এখান থেকে বড় করব, জিএম ফুড ভ্যালি। আর এই যে নামের শেষে আমরা যদি চাই কি করতে পারি, একটা লাইন যদি নিই,
অনেক সময় আন্ডারলাইনের মতো থাকে না, যদি একটা লাইন নিতে চাই। এখানে আমরা বসিয়ে দেবো এটা। তারপরে জিএম ফুড ভ্যালিকে মাঝখানে, বরাবর মাঝখানে দিয়ে দেবো। ঠিক আছে, এখন এই যে আইকন গুলা নিয়েছে, বায়ার বলে দিয়েছে যে ফোন নাম্বার থাকবে, মেইল থাকবে, অ্যাড্রেস থাকবে, দ্যাটস ইট। যা যা বলবে তাইতে আমরা ফোন পার্টে অ্যাড করব। এখন এইখানে কি করছে, নাম্বার দিছে। এই আইকন গুলো আমরা কিভাবে নেবো, এলিমেন্টস থেকে সার্চ করে করে নাম ধরে ধরে সার্চ করব। যেমন এখানে নিচে ফোন আইকন, তাহলে ফোন আইকন আমরা নিব। ফোন আইকন, এই যে ফোন আইকন আমরা এইভাবে এখান থেকে নিব, ঠিক আছে। তারপর যেমন নিয়েছে মেইল আইকন, এখানে যেমন মেইল আইকন নিয়েছে, মেইল আইকন, মেইল আইকন নিব আমরা, মেইল আইকন নিব, ঠিক আছে। তারপরে এটা ছিল জাস্ট এরকম একটা। আর ছবিটা এখান থেকে অ্যাড করবো আমরা কিভাবে, এখান থেকে ছবি অ্যাড করবো। কয়টা লেয়ার নিচে দেখছেন, এখান থেকে এটা তিনটা নিচে। এখন আমরা যদি এখানে ছবিটা অ্যাড করতে চাই, এখানে ছবি অ্যাড করার জন্য আমরা আপলোডসে ক্লিক করব, ঠিক আছে। বা যে ছবিটা দিবে আমাদের, সেই ছবিটা আপলোড করবো এখানে। আপলোডসে যাব। আমার তো এখানে কোনো পিক নাই, একটা পিক একে ডাউনলোড করি, হ্যাঁ। এখন পিক কোথায় পাবো, সাপোজ যে এই যে আমার পিসিতে একটা পিক নেই, আমি প্র্যাকটিস করতেছি। এখন অ্যাপসে যাব, অ্যাপসে গিয়ে পিক নামাবো। অ্যাপসে গিয়ে কোথায় যাব, ফটোসে, হ্যাঁ। ফটোস থেকে আমরা পিক নেবো। এখানে যদি লিখি ম্যান ইমেজ, এখান থেকে একটা পিক ডাউনলোড করি আমরা। কি করব, আমার পিসিতে নাই, এখন প্র্যাকটিস করতে হবে তো, তাই না। এখান থেকে একটা পিক ডাউনলোড করব। আহ এটাই যদি ডাউনলোড করি, কিংবা এটাই যদি আমরা এখানে বসাতে চাই, এই পিকটা। সরাসরি তো এইভাবে বসতেছে না পিকটা, বসতেছে বসতেছে না। এখন আমরা কি করব, এখন আমরা এলিমেন্টসে যাব। এলিমেন্টসে গিয়ে যদি এখানে একটা শেপ নিই, সরি ফ্রেম নিব, ফ্রেম। একটা যদি ফ্রেম নিই, এই যে ফ্রেম, এই সার্কেল ফ্রেমে নিব, সার্কেল ফ্রেমে বসাবো। তাহলে দেখি, আহ, এই পিকটাকে একটু সাইডে রাখি, আগে ফ্রেমটাকে সঠিকভাবে মাঝখানে বসাই, হ্যাঁ। মাঝখানে বসালাম। এখন পিকটাকে এখানে এটার উপর ছেড়ে দেবো, এই যে পিকটাকে এটার উপর ছেড়ে দিলাম। এখন আমরা যদি আরো চাইলে এটার সাথে যদি একটা রিং, গোল্ডেন রিং এর মতো আছে না অনেক, সে ধরনের শেপ যদি নিই, কিংবা সার্চ সার্চ করবো এখানে গোল্ড কালারের সার্কেল যদি সার্চ করি, দেখি গ্রাফিক্সে ক্লিক করে। এটা যদি নিতে চাই এখানে,
এটাকে দিলাম। এখন যদি এখান থেকে সার্কেলটা নিই, শেপটা নিই, এই শেপটাকে ছোট করব। আর একটু। এখন যদি পিকটা দিই আমরা অ্যাপস থেকে, ফটোস থেকে যদি এখন পিকটা নিই, পিকটা এখন বসাই দিতে পারি সুন্দর করে। এভাবে করতে পারি। এই এই আইকনগুলো তো আপনারা সার্চ দিয়ে দিয়ে করলেন, এগুলো আমি দেখালাম না, অ্যাড্রেস যেভাবে আছে সেভাবে বসাবো। তবে এই যে টেক্সট গুলা, এগুলো সব সময় আমরা টেক্সট গুলা কি দিয়ে নিব আমরা? টেক্সট থেকে নিব, অবশ্যই নিব। হেডিং থেকে নিব না, এড এ সাব হেডিং থেকে নিব না, এগুলা এই লেখাগুলা এগুলা নেব এড এ লিটল বিট অফ বডি টেক্সট থেকে। ঠিক আছে, এড এ লিটল বিট অফ বডি টেক্সট থেকে নিব, এবং অবশ্যই সবগুলার সাইজ এবং কালার সেম থাকতে হবে, এগুলা সব সাইজ কালার সেম থাকতে হবে। তো এভাবে আমরা একটা ভিজিটিং কার্ড তৈরি করতে পারি। এই এই কালার গুলা তো আমরা বাইরের অনুযায়ী দেবো, ব্যাকগ্রাউন্ড কালারে কি থাকবে, এবং কি এখানে বাইরে যেহেতু একটা একজন রেস্টুরেন্টের মালিকের আমরা তৈরি করতেছি ভিজিটিং কার্ড, সেক্ষেত্রে আমরা যদি বায়ার বলেছিল যে, আমাদের কি বলেছিল যে আমার এখানে যেহেতু আমার ভিজিটিং কার্ডে কিছু ফুড থাকবে, তাহলে আমরা ফুড কিছু যদি নিই, আমার কিছু কি থাকবে, ফুড থাকবে। সাপোজ জলছাপা আকারে আমার ভিজিটিং কার্ডে ডিলিশিয়াস, লুকিং লাইক এ ডিলিশিয়াস কিছু ফুড যদি দিই, সাপোজ যদি এটাই আমরা দিতে চাই, এটা তো কিন্তু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিই। এখন এটা জলছাপা আকারে যদি দিতে চাই এখানে, ঠিক আছে, জলছাপা আকারে এখানে দেবো। এই জন্য জলছাপা আকারে করার জন্য ট্রান্সপারেন্সিটা কমাই দেবো, জাস্ট। এখন এটা এখানে ভাসমান অবস্থায় যদি এখানে আবার একটা শেপ নিতে চাই, শেপ নিব। শ্যাডো নেব, শ্যাডো। শ্যাডো যদি নিই, কি শ্যাডো নিতে পারি? এখানে আমি ছোট করবো আরো। শ্যাডোটা আরো ছোট করতে পারি আমরা, যেহেতু ছোট্ট একটা জিনিস। বায়ার বায়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা এটা এখানে দিলাম। বায়ার নাও বলতে পারে যে আমার ভিজিটিং কার্ডটাতে কিছু থাকবে না, কোনো ফুড, কোনো ফুডের আইকন টাইকন কিছুই থাকবে না। মনে করেন যে বায়ার বলেছিল, তখন কি করব, এরকম করে আমরা দিতে পারি। ঠিক আছে, তো এটা সিম্পলি ডাউনলোড করবো কিভাবে, তার আগে ব্যাক পার্ট তো আছে, এটা ফ্রন্ট পার্টটা গেল। এখন ব্যাক পার্টটা সিম্পল, কিছু থাকবে না ব্যাক পার্টে, এরকম এই লোগোটা ছিল, আমরা আমাদের লোগোটা দিব। আমরা কি করব, আমাদের লোগোটা দিব। আমরা আমাদের লোগোটা এখানে দিব। লোগোটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব, মাঝখানে থাকবে। আর এখানে কি ছিল আমাদের স্লোগান? এনজয় ইউর টাইম। অথবা বায়ার যদি বলতে পারে যে আমার ব্যাক পার্টে আমার ওয়েবসাইটের লিংক থাকবে, তাহলে ওয়েব আইকন লিখে সার্চ করব, জাস্ট ওয়েব আইকন লিখে সার্চ করব আমরা এলিমেন্টস থেকে। এলিমেন্টস থেকে কি করব, ওয়েব আইকন লিখে সার্চ করব। হ্যাঁ, এলিমেন্ট থেকে ওয়েব আইকন লিখে সার্চ করে ওয়েব আইকনটা নিব এখান থেকে।
ওয়েব আইকনটা নিয়ে টেক্সট থেকে অ্যাড লিটল বিট অফ বডি টেক্সট নিয়ে লিখলাম একটা ডাব্লু ডট, এটা একটা হইলো মনে করেন যে ওয়েবসাইট, ওনার ওয়েবসাইটের লিঙ্ক থাকতে পারে। এবং কি বলতে পারে ব্যাক পার্টে আমার ফেসবুকের লিঙ্ক থাকবে। এবং বলতে পারে আমার ব্যাক পার্টে একটা কিউআর কোড থাকতে পারে, একটা কিউআর কোড থাকবে যেটাতে স্ক্যান করলে আমার ডিটেইলস পেয়ে যাবে। তো কিউআর কোড কিভাবে করব? কিউআর কোড করার জন্য আমরা কি করতে হবে? অ্যাপসে আসলাম, এই যে কিউআর কোড, এখানে বায়ার অবশ্যই লিঙ্কটা দিবে। বায়ার কি করবে? কিউআর কোডটা যে করবে, কি কি কিউআর কোড, কিউআর কোডে কি থাকবে, স্ক্যান করলে কি কি পাবে। এখন এমন হইতে পারে যে এই কিউআর কোডটাতেই ওনার ওয়েবসাইটের লিঙ্ক থেকে শুরু করে অনেক কিছু থাকতে পারে যে স্ক্যান করলে ওইখানে চলে যাবে। সাপোজ একটা আমি উম, যে কোনো একটা টাইপ করলাম, এখন সেই টাইপ অনুযায়ী কিউআর কোডটা জেনারেট হয়ে যাবে। এখানে যেই লিঙ্ক দিবেন সেই লিঙ্ক অনুযায়ী কিউআর কোডটা জেনারেট হয়ে যাবে। এটা ছোট করে থাকতে পারে এক সাইডে, ছোট করে এক সাইডে থাকতে পারে। তো সিম্পলি এরকমই ভিজিটিং কার্ড তৈরি করব আমরা। আর এটা ডাউনলোড তো অবশ্যই করব কিভাবে, যেহেতু এটা প্রিন্ট হবে। ডাউনলোড করব কিভাবে, পিএনজিতে নাকি জেপিজিতে আমাকে বলেন। এটা ডাউনলোড কিভাবে করব? ডাউনলোড কিভাবে করব বলেন, কোন ফরম্যাটে ডাউনলোড করব, কোন ফরম্যাটে? অনেকে বলছে পিডিএফ, পিএনজি, জেপিজি, ফর বেটার কোয়ালিটি জেপিজি, পিডিএফ, জেপিজি, প্রিন্ট বলেছে রাকিবুল ভাই, পিএনজি। সবাই ভুল বলতেছে, হ্যাঁ। এটা আমরা কি করব? শুধু একজন বলছে প্রিন্ট। যেহেতু এটা প্রিন্ট করতে হবে, অবশ্যই আমাদের ফরম্যাটটা জানতে হবে। পিডিএফ স্ট্যান্ডার্ডে করলেও হয়, অথবা পিডিএফ প্রিন্ট, যেহেতু আমাদের এটা প্রিন্টিং ভার্সন, তাই না? এটা প্রিন্ট করতে হবে, অতএব বেটার হবে প্রিন্টিং এ, প্রিন্ট ফরম্যাটে, পিডিএফ প্রিন্টে করব, ঠিক আছে? এই যে অল পেজ দুইটা আছে না, পিডিএফ প্রিন্টে প্রিন্ট করব আমরা, পিডিএফ প্রিন্টে প্রিন্ট করব, কারণ এটা প্রিন্ট করতে হবে। এটা হার্ড কপি থাকবে, সবাইকে হাতে হাতে দিই অফিসে আসলে, রেস্টুরেন্টে আসলে। ওই জন্য আমরা এটা কি করব, পিডিএফ প্রিন্টে করব। দুইটা পেজেই পিডিএফ প্রিন্টে ডাউনলোড হয়ে গেছে, এই যে পিডিএফ প্রিন্টে ডাউনলোড হয়ে গেছে, দেখতে পাচ্ছি আমরা, দেখতে পাচ্ছেন এই যে দেখছেন, দুইটাই ডাউনলোড হয়ে গেছে। এখন এটা পেজ থেকে প্রিন্ট করবে, পেজ থেকে সুন্দরভাবে প্রিন্ট করবে। সবাই বুঝতে পেরেছি আমরা? তারপরে কি ছিল আমাদের? এখন এছাড়াও আমরা আরো বাকি, এটা তো ছিল এরকম একটা ভিজিটিং কার্ড। এখন আমরা যদি ভিজিটিং কার্ড তো আরো অনেক প্রকারের আছে, তাই না? ভিজিটিং কার্ড তো আরো অনেক প্রকারের আছে। এটা তো এরকম ছিল একটা সিম্পল। আরো যদি অন্য প্রকারের কোনো ভিজিটিং কার্ড আমরা করতে চাই, তাহলে কিভাবে করব? হুম, অন্য প্রকারের বলতে এটাই, এটাই যদি আমরা, এটা তো সিম্পল ছিল। আর এগুলা মনে হয় যে এগুলা সাইডে একটু রাখলাম মাঝখানের দিকে, কেন রাখতেছি, পরে একবারে সাজিয়ে গুছিয়ে করব। মানে এটাই যদি আমরা আরো অন্যভাবে একটু করতে চাই, এর এক জায়গায় রাখলাম এগুলা। And অনেক সময় দেখা যায় না, খুব সুন্দর কর্নার শেপ ইউজ করে ভিজিটিং কার্ড গুলো তৈরি করে। এখন আমরা যদি এটাতে এলিমেন্টসে গিয়ে কর্নার লিখে সার্চ করি, কর্নার, হ্যাঁ, সুন্দর করে কর্নার লিখে সার্চ করলাম, কর্নার লিখে সার্চ করলাম, ঠিক আছে? এই যে এখানে কর্নার গুলা চলে আসবে, যদি গ্রাফিক্স ক্লিক করি বিভিন্ন কর্নার গুলা চলে আসবে। এই যে দেখছেন, এটাই কিন্তু এখানে বসাইছে, এই যে এটা এখানে দিছে। এটা কিভাবে দিছে? এটা ফ্লিপ করে, এটা ফ্লিপ করে এই যে এখানে দিছে। এবার টান দিয়ে একটু বড় কইরা এটা এখানে যে বসাইছে, বুঝতে পারতেছেন আপনারা? এই যে এরকম করে বসাই দিছে।
আমরা এরকম করে তৈরি করব, ঠিক আছে? এই যে এটা এখানে এরকম করে বসাই দিয়েছি। দেখ দেখ, বুঝতে পেরেছেন? কালারটা একটু চেঞ্জ করছে। আমরা যদি এটা আহ, এটা এইদিকে থাকলো, এটাকে সরাই দিলাম, হ্যাঁ, এটাকে সরাই যদি দিই, মানে এটা এখানে মাঝখানে বসাইলাম, এইটা এখানে দিছে এইভাবে। এটা কি করছে? এটা এরকম করে এখানে বসাই দিছে। এটা বসিয়ে দিয়েছে। তারপরে এই যে আমরা এগুলা, ওইটা ছিল আলাদা ডিজাইন, এখানে একটু এটা কি করে পজিশনে গিয়ে একটু ব্যাকে দিব, তাহলে এটা পিছনে চলে যাবে। তারপর কি বলছিলাম, যে যদি কর্নার নিই, হ্যাঁ, কর্নার গুলা যদি নিই, কর্নার, ফটোস থেকে যদি দেখি কর্নার গুলা, অথবা গ্রাফিক্সে যাই, এই যে কর্নার গুলা, সাপোজ যদি মনে করেন যে এই কর্নারটা, এই কর্নার যদি এই পাশে বসাতে চাই ফ্লিপ করে, এই যে এটা এই পাশে আমরা বসাই দিতে পারি। এটা যদি ডুপ্লিকেট করি, ডাবল ডাবল করে, এটা এখানে বসাবো। তারপরে আবার আরেকটা নিই, যদি আমি এটা যদি, এটা সরাই দিলাম, হ্যাঁ, মনে করেন যে এটা সরাই দিলাম, এখন এটাই বসাবো এখানে। তারপর এটা আরেকটা নিই উপরে বসানোর জন্য, ফ্লিপ করলাম। এখন আমরা চাইলে এটার, এগুলো যদি সাজাই, আমি জাস্ট একটা কোণা নিয়ে এটা দেখাইলাম, হ্যাঁ, আপনারা চাইলে আরো বিভিন্ন রকম করে নিয়ে সাজাতে পারেন, ঠিক আছে? আরো বিভিন্ন রকম করে নিয়ে এটা এখানে এভাবে দিতে পারেন, এখানে সাজাতে পারেন। এগুলো আমরা যত সময় নিয়ে প্র্যাকটিস করব তখন বুঝবো কোনটার ফিচার গুলা কিরকম করে আমরা সাজাইতে পারবো। যত প্র্যাকটিস করব, ঠিক আছে, যতই প্র্যাকটিস করব তত বুঝবো আমরা যে কোনটা কিভাবে সাজাবো। আমি যে এতক্ষণ ধরে নাই হয়ে গিয়েছিলাম, আপনারা কেউ কোনো রেসপন্স করেন নাই, যে আমি স্টক করলাম নাকি। ক্লাস নিতে নিতে দুইজন, শাহিন রেজা এবং হাসান ভাই, শাহিন রেজা বলছে স্যার কই গেলেন, হাসান ভাই বলতেছে হ্যালো। ধন্যবাদ আপনাদেরকে। আচ্ছা, আমি কন্টিনিউ করি, হ্যাঁ। আমরা এভাবে সাজাতে পারি, তাই না? শুনতে পাচ্ছেন আমার কথা? চিন্ময় কুমার দাস, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ধন্যবাদ, আপনারা সবাই নক দিয়েছেন।
যে কই গেলাম, আমি কোথায় গেলাম, হঠাৎ করে মিউট হয়ে চুপচাপ হয়ে গেলাম। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনারা ক্লাসে গুলো খুব মনোযোগ সহকারে করেন, খুব ভালো রেসপন্স করেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আমরা কি বললাম যে এগুলো এইভাবে সাজাতে পারে, ঠিক আছে, নিজের মনের মাধুরী মিশিয়ে আমরা ডিজাইন করব। তবে প্র্যাকটিস করতে হবে আগে নিজেকে প্রচুর। যত ভালো প্র্যাকটিস করবেন তত মাথার মধ্যে ডিজাইন গুলা খেলবে, যে এটা এইভাবে দিলে করব, ঠিক আছে। তো তারপর আমরা এগুলা এখানে সাজাবো, এগুলা ইচ্ছা মতো সাজিয়ে সাজিয়ে কাজগুলো করব, ঠিক আছে। তো এটা আমি আর বিস্তারিত না আলোচনা করি, যেহেতু আমাদের ক্লাসটা আরো অনেকগুলো টপিক আছে। ব্যাক পার্টটা সেম ভাবে নিব, ব্যাক পার্টটা আমাকে বলেছিল এক ভাই, ব্যাক পার্টটাও সেম ভাবে করবো, যে এখানে দুইটা পার্ট আছে। অনেক সময় যদি না থাকে, আপনি যদি চান যে আরো করবো, যে অ্যাড পেজ ক্লিক করলে নতুন পেজ চলে আসবে, সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমাদের কি টপিক ছিল? ভিজিটিং কার্ড গুলো, পোস্টার, ব্যানার, লিফলেট, ফ্লায়ার, হ্যাঁ। আমাদের টপিক ছিল পোস্টার, ব্যানার, লিফলেট, ফ্লায়ার। আমি যদি হোম পেজে যাই, আমরা কি তৈরি করতেছিলাম? একটা প্রজেক্ট, একটা প্রজেক্ট নিয়েছি কিসের, রেস্টুরেন্টের। এখন এখানে যদি আমরা লিখি পোস্টার কিসে তৈরি করব, ফুডের না, যেহেতু রেস্টুরেন্টের, তাহলে এখানে সার্চ করব ফুড পোস্টার। ফুড পোস্টার, হ্যাঁ। এই যে ফুডের পোস্টার গুলো চলে আসবে এখানে। আমরা যে কোনো একটা পোস্টার নিয়ে কাজ করব, জাস্ট কাস্টমাইজ করে বায়ারকে দিব। আপনারা হয়তো বা দেখেছেন অনেকে ফাইবারে গিয়ে, যে ক্যানভা ডিজাইন দিয়ে খুব খুব সিম্পল সিম্পল ডিজাইন গুলা দিয়ে কত হাজার হাজার ডলার, 500, 1000, 2000 অর্ডার কমপ্লিট করেছে। তবে তারা অনেক আগে থেকেই শুরু করেছে, তারা লেগেছিল। আমাদেরকেও শুরু করে এটার পিছনে লেগে থাকতে হবে। এই কয়েকদিন আগে একটা স্টুডেন্ট আমাদের, আপনাদের তো কত ব্যাচ এটা, আহ 7-8টা ক্লাস মনে হয়ে গেছে। তার মধ্যে একটা মেয়ে, তাবাস্তুম নামে একটা মেয়ে, ওনাদের 16টা ক্লাস হয়ে গেছে। মানে অলরেডি 3টা অর্ডার কমপ্লিট করেছে ভিজিটিং কার্ডের উপর। ভিজিটিং কার্ড আর লোগো ডিজাইন দিয়ে উনি করেছিল, গিগ দিয়েছিল, 3টা অর্ডার কমপ্লিট করেছে। তার মধ্যে একটা ছেলে বায়ার নক করেছে তাকে, গিগ দেওয়ার পর, বুঝতে পেরেছেন, বায়ার নক করেছে, সে রিপ্লাই দিয়েছে 17 ঘন্টা পর। তাহলে আপনি চিন্তা করুন, আপনি একজন নতুন একটা গিগ দিয়ে বায়ার আপনাকে নক করেছে, আর আপনি যদি তার রিপ্লাই দেন 17 ঘন্টা পর, তাহলে আপনি কিভাবে আশা করছেন যে আপনি অর্ডারটা আপনার থাকবে, অর্ডার পাবেন আপনি? প্রথম অবস্থায় সবসময় একটি থাকতে হবে, বায়ার নক করলে তাৎক্ষণিক রিপ্লাই দিতে হবে। তবে প্রথম অবস্থায় ফেক বায়ারও নক করে, ফেক বায়ার কখনো সঠিক আপনাকে বলবে না যে আপনার ইমেইলটা দেন, বলবে না যে আপনার এই ইনফরমেশনটা দেন। তারা জাস্ট সিম্পলি অর্ডার দিয়ে অর্ডার কমপ্লিট করে দিতে চাইবে। তো প্রথম অবস্থায় গিগ দেওয়ার পর ফাইবারে অ্যাক্টিভ থাকতে হবে, রিপ্লাই দিলে, কোনো বায়ার নক করলে তৎক্ষণাৎ রিপ্লাই দিতে হবে। আশা করছি আপনারা অ্যাক্টিভ থাকবেন, অনেকে অ্যাক্টিভ আপনারা। অ্যাক্টিভ থাকবেন, হ্যাঁ। গিগ দেওয়ার পর অবশ্যই ফাইবারে অ্যাক্টিভ থাকতে হবে। ধন্যবাদ সবাইকে। আবার আমার খোঁজ নিয়েছেন আপনারা মিউট হওয়ার পর। আমরা জাস্ট এভাবে ড্যাশবোর্ডে এসে সার্চ করব ফুড পোস্টার, এখান থেকে অনেকগুলো ফুড পোস্টার চলে আসবে, আমরা ইচ্ছা মতো নিয়ে তবে বাইরের রিকোয়ারমেন্ট একটা থাকবে। যেমন এই যে এটাতে একটা পিক আছে ফুডের, এটাতে আছে 4টা। আমরা যদি এটা নিই, বায়ার তো এই পিক গুলা বায়ার দিয়ে দিতে পারে, অবশ্যই বায়ার দিয়ে দিতে পারে। কিংবা নাম বলতে পারে যে আমার ফুড পোস্টারটাতে এই এই
খাবারের পিক গুলা থাকবে। আমার ফুড পোস্টারটাতে এই টাইপের খাবারের পিক গুলা থাকবে। ঠিক আছে। তো এখানে শুধু আমরা কি করবো, এগুলো কাস্টমাইজ করব। পিক গুলা বসাবো, এই যে নিচে এগুলা এগুলা শেপ থেকে নিছে এগুলা। এই যে যেমন এটা, এটা কোথা থেকে নিছে? এলিমেন্টস থেকে গিয়ে এই ধরনের শেপ আছে, শেপ থেকে নিয়েছে। এই যে দেখছেন, এই শেপটা যদি এখানে বসাই দিয়ে নিতে চাই আমি, এটা বসাবো এখানে। এই যে এটা বাইরে চলে যাচ্ছে, তাহলে পজিশনে গিয়ে কি করব? টু ফন্টে ক্লিক করবো। এই যে এখান থেকে নিয়েছে। আমরা শুধু কি করব, এগুলা নেম গুলা চেঞ্জ করব। আমরা নেম চেঞ্জ করব। এবং এখানে এই যে যেমন অর্ডার নাও, এখানে লিংক দিয়েছে, লিংক অ্যাড করতে শিখেছি আমরা ইমেল টেমপ্লেট তৃতীয় ক্লাসে। আমরা নেম গুলা চেঞ্জ করব। তারপর এটাই, এগুলা এই পিক গুলা এইভাবে অ্যাড করার পর আমরা বায়ার যদি বলে যে আমার এই পোস্টারটারে আমি ফেসবুকে দিব, এটার একটা অ্যানিমেশন ভিডিও লাগবে, অ্যানিমেট করবো কিভাবে? আমরা তো অলরেডি অ্যানিমেট করতে শিখেছি সেই দ্বিতীয় ক্লাসেই। আমরা অ্যানিমেট করব এটা। আমরা অ্যানিমেট করব পুরোটাই, আগে মার্ক করি, হ্যাঁ, পুরোটাই মার্ক করে অ্যানিমেট করব। এটা সরে গেছে, এইদিকে আসবে একটু। এটা আমরা অ্যানিমেট করব, এভাবে অ্যানিমেট করলাম। এখন যদি আমরা একটা একটা করে মার্ক করে সিলেক্ট করে করি, তাহলে যে শুধু এইটা, শুধু এটা আলাদাভাবে অ্যানিমেট করবো এইভাবে। তো একটাকে মার্ক করবো, পুরোটাই অ্যানিমেট করতে চাইলে পুরা পুরো পেজটাকে মার্ক করে অ্যানিমেট করব একসাথে। এবার সুন্দর করে অ্যানিমেট হচ্ছে এখানে। এখন অ্যানিমেটের জন্য একটা সাউন্ড লাগবে না, একটা মিউজিক লাগবে না? বাইরে যদি মিউজিক দিল তো দিল, নাহলে আমরা আমাদের ইচ্ছা মতো মিউজিক দিয়ে করব। আমরা আমাদের ইচ্ছা মতো মিউজিক দিয়ে করব, তাই না? মিউজিকের জন্য কি করব? বায়ার যদি বাইরে থেকে মিউজিক দেয় আমাদের, বায়ার যদি মিউজিক দেয়, তাহলে অবশ্যই আপলোডসে ক্লিক করে তখন অডিওতে থাকবে। পিকের ক্ষেত্রে ইমেজে থাকবে, ভিডিওর ক্ষেত্রে ভিডিওসে থাকবে, অডিওর ক্ষেত্রে ইমেজে থাকবে, অডিওর ক্ষেত্রে অডিওতে থাকবে। যেহেতু আমরা একটা অডিও মিউজিক দিব, আপলোডসে ক্লিক করে আমাদের ফোল্ডার্সে চলে আসবে, ফোনের কিংবা ডিভাইসের। ঠিক আছে। অথবা আমরা যদি চাই যে বায়ার তো পিক দেয়, মিউজিক আমাদের দেয় নাই, অন্য কোথা থেকে ডাউনলোড করলে, যদি করি পিকজাবে থেকে শুরু করে আদার্স সাইটগুলো থেকে, গুগল থেকে, এটা কপিরাইটস হতে পারে। এই জন্য আমরা যদি প্রো ক্যানভা ইউজ করবো, আমরা অ্যাপস থেকে মিউজিক নিব। অ্যাপসে চলে যাব, অ্যাপসে গিয়ে কি করব, এই যে অডিওতে ক্লিক করব। অডিওতে ক্লিক করে এখান থেকে আমরা মিউজিকগুলো সার্চ করে করে নিব ইচ্ছা মতো। এখান থেকে সার্চ করে করে নিব। সাপোজ যদি আমি একটা একটা গান বলেন, একটা যে কোনো একটা মিউজিক পছন্দের, একটা ইংরেজি কিংবা বাংলা একটা সং এর নাম বলেন। ইংরেজি কিংবা বাংলা, আদাত সং, হ্যাঁ। আচ্ছা দেখি। শেখা মাইরা গেছে গো বান্ধবী ললিতা। ভালো একটা সং বলেন। উই ডোন্ট টক এনিমোর, হ্যাঁ। উই ডোন্ট টক এনিমোর। দেখি। উই ডোন্ট টক আসছে। উই ডোন্ট টক এনিমোর একজ্যাক্টটা আসতেছে না। আচ্ছা, আরো কয়েকটা সার্চ দিয়ে দেখি, যেমন এখানে বলেছে ফেডেড।
ফেডেড বাই ওয়ালকার, অ্যালান ওয়ালকার, এই যে ফেডেড আসছে দেখছেন, ফেডেড আসছে। প্লে করি। এই যে শুনতে পাচ্ছেন? ও, এটা শুনতে পাবো না, কারণ আমি যদি এটা ডাউনলোড করে গ্রুপে দিই তাহলে শুনতে পাবেন, ঠিক আছে। এটা চলে আসে এইভাবে সার্চ করে করে আমরা, এটা সার্চ করে করে এখান থেকে মিউজিক গুলো নেবো। এটা ডাউনলোড করবো কোথা থেকে? এটা কি ভার্সনে ডাউনলোড করবো আমাকে বলেন। জি, আপনারা ক্লাসে আছেন এই জন্য শুনতে পাবেন না। এটা MP4 এ ডাউনলোড করবো, হ্যাঁ। এটা ডাউনলোড করব MP4 এ। MP4 চলে আসছে অলরেডি, এটা MP4 এ ডাউনলোড করব, ঠিক আছে। এটা আমরা ডাউনলোড করব MP4 এ। MP4 এ ডাউনলোড হচ্ছে, আচ্ছা ডাউনলোড হোক, সমস্যা নেই। আর আমরা আমরা পরেরটা যাই, হ্যাঁ। ডাউনলোড হোক। এটা আমরা যদি পরেরটাতে যাই, পরে কি ছিল আমাদের? ব্যানারে যদি যেতে চাই, কি ফুড ব্যানার, হ্যাঁ। ফুড ব্যানার, ফুড ব্যানার যদি নিতে চাই, এই যে ব্যানার গুলা দেখছেন, এই ফুড ব্যানার যদি এটা নিতে চাই, ব্যানারের যে সাইজ হয়ে থাকে এগুলার, পোস্টার ব্যানারের সাইজ গুলা কিন্তু বায়ার বলে দিতে পারে, ঠিক আছে, অবশ্যই বায়ার বলে দিবে। এই যে ইওর লোগো, এখানে ইওর লোগোতে আমরা আমাদের লোগোটা যদি দিয়ে দিই, আমাদের তো লোগো আছে তাই না, আমাদের লোগোটা আমরা এখানে দিয়ে দেবো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে, ঠিক আছে। আমাদের লোগো আছে না, ফুড ভ্যালির, ফুড ভ্যালির লোগোটা আমরা ইওর লোগো না লিখে, ইমেল টেমপ্লেটে যেভাবে করেছিলাম ইওর লোগো, এখানে আমরা আমাদের লোগোটা দিয়ে দেবো। তো এই যে এই লোগোটাকে সরাই দিতে হবে, মাঝখানে আমাদের লোগো দিলাম। এখন ফাস্ট ফুড টেস্টি স্পেশাল মেনু, এখানে ফাস্ট ফুডের জায়গায় আমাদের কি থাকবে? ফুড ভ্যালি, হ্যাঁ। ফুড ভ্যালি, এখানে থাকবে এনজয় ইয়োর টাইম। এনজয় ইয়োর টাইম, এই যে অর্ডার নামের লিঙ্ক থাকবে, এই যে আইকন গুলো দিয়ে ইউজ করেছে। কারণ এটাতে পোস্টারটা জাস্ট এইভাবে আমরা সার্চ করে নিয়ে আসে, এই যেমন এটা, এই যে এখানে লিখছে লোরেম স্পুন, এখানে আমরা আমাদের যে টেক্সটটা থাকবে, বায়ার যে টেক্সটটা দিবে সেটা আমরা এখানে বসিয়ে দেব, ঠিক আছে। আর বায়ার বলে দিতে পারে যে আমার ব্যানারটাতে কি কি থাকবে, হ্যাঁ। তো এটা এটা আমরা পোস্টারটা ডাউনলোড করব। এখন এই পোস্টারটা কিন্তু, এই ব্যানারটা, এটা বায়ার প্রিন্টিংও চাইতে পারে। বায়ার যদি প্রিন্ট করে বড় করে লাগিয়ে দেয় তার রেস্টুরেন্টের সামনে কিংবা চার রাস্তার মোড়ে, তো এই জন্য এটা প্রিন্টিং ভার্সনও ডাউনলোড করতে হবে, এটা কিন্তু প্রিন্টিং ভার্সনও ডাউনলোড করবো, ঠিক আছে। অবশ্যই এগুলো এক কথায় বায়ার যেভাবে চাইবে প্রিন্টিং ভার্সনে আমরা ডাউনলোড করব, ঠিক আছে। আর যদি বায়ার যদি বলে যে এটারও আমরা অ্যানিমেশন ভিডিও দিবে আমাকে লাগবে, আমি এটা আমার সোশ্যাল মিডিয়াতে ইউজ করব, আমাদের ইউটিউব চ্যানেলে কিংবা আমার ফেসবুক পেজে, তো এই সমস্যা নেই, আমরা দুইভাবে দিতে রাজি হব। এটা আমরা অ্যানিমেট করব, অ্যানিমেশন করব। যেমন এই যে এটা, এই যে এটা কি স্লিক, এই অ্যানিমেশনটা স্লিকে আছে। আমরা চাইলে দেখি আরো অন্য কোনো ওয়াইপে, এই যে ওয়াইপে অ্যানিমেশন থাকলে আমরা টাইম ডিউরেশনটা বাড়াইতে পারবো, ঠিক আছে। এবার আমরা অ্যানিমেশনও করতে পারবো চাইলেই। তারপরে কি ছিল, এগুলো সিম্পল টপিক, ঠিক আছে। যে লিফলেট এবং ফ্লায়ার, এগুলো হচ্ছে লিফলেট এবং ফ্লায়ার। এখন লিফলেট ফ্লায়ারে দেখি, লিফলেট অথবা ফ্লায়ার বলতে আমরা কি বুঝি, কোনটা? লিফলেট ফ্লায়ার কি? লিফলেট অথবা ফ্লায়ার বলতে আমরা কি বুঝি বলেন? বিজ্ঞপ্তি যেগুলো আমরা জানি, লিফলেট ফ্লায়ার হচ্ছে বিজ্ঞপ্তিগুলা। আর আমরা যদি এখানে ফ্লায়ার, ফ্লায়ার লিখে সার্চ করি, ফ্লায়ার গুলো এখানে চলে আসবে। ফ্লায়ার বলতে ওইখানে ওনার রেস্টুরেন্টে কি কি ফুড আছে, কোনটার প্রাইস কত, কতদিন ধরে আছে, কি কি অফার, ইত্যাদি ইত্যাদি থাকবে ফ্লায়ারে। আমরা অনেক সময় স্কুল কলেজে পরীক্ষার শেষে গেটে দেখি না,
বিজ্ঞপ্তিগুলো লিফলেট গুলা দিয়ে দেয়, হাতে হাতে ধরে থাকে, এই টাইপের ফ্লায়ার। অবশ্যই এটা প্রিন্টিং ভার্সনে হয় এই ফ্লায়ার গুলা, ঠিক আছে? যেমন আমরা যদি এইটা নিই, যে ফ্লায়ার, এটা দুই তিনটা পেজ মিলেও হয়, একটা পেজ মিলেও হয়। তো ফ্লায়ার এখানে নিয়ে জাস্ট আমরা কাস্টমাইজ করে দিয়ে দেবো। এই যে দেখছেন এখানে বাটার চিকেন $10 বলছে, বাটার চিকেন $10, ম্যাডার্স কারি $10, এইভাবে থাকবে আর কি। এই যে এখানে দিয়ে দিয়েছে। এখন আমরা পেজ অ্যাড করলে অ্যাড পেজে গিয়ে ডিজাইনস থেকে আবার নিয়ে নেবো সেরকম ভাবে। যদি এটা নিই, এখন এই ফ্লায়ার্স গুলাতে বায়ার একটা জিনিস বেশি চাইতে পারে, এগুলো তো কন্টাক্ট অ্যাড্রেস থাকবেই। বায়ার চাইতে পারে যে আমারটা এখানে কিউআর কোডটা অ্যাড থাকবে। পোস্টার ব্যানারও কিউআর কোড বায়ার চাইতে পারে, যে পোস্টারে অথবা ব্যানারে আমার কিউআর কোডটা থাকবে। কিউআর কোড কিভাবে ইউজ করবো, এই যে এইভাবে এখানে বায়ার দিয়ে দিবে কিউআর কোড, কিসের উপর কিউআর কোডটা জেনারেট করতে হবে। জাস্ট এখানে লিঙ্কটা পেস্ট করে জেনারেটে ক্লিক করব। কিউআর কোডটা মনে করেন যে কোনো এক জায়গায় থাকলো আর কি, ফটো করে একটু এবার কিউআর কোডটা দিয়ে দেবো। বা আর এক্সট্রা এইভাবে থাকতে পারে কিউআর কোডটা। আমরা জাস্ট কি করব, সিম্পলি বা এক্সট্রা এটা চাইতে পারে যে আমার পোস্টার কিংবা ব্যানারে আমার কিউআর কোডটা থাকতে পারে। এগুলো তো থাকবে, অ্যাড্রেস থেকে শুরু করে কন্ট্যাক্ট নাম্বার, এগুলো তো থাকবেই। জাস্ট এইভাবে, এবং কি এই যে এই টেক্সট গুলা, এই যে এই লেখাগুলা, এগুলা বায়ার দিয়ে দিতে পারে। এই যে এগুলা কোন কোন পিক থাকবে, কোনটার কি, এগুলো সবগুলাই বায়ার দিয়ে দিবে। ঠিক আছে, আমরা জাস্ট বসিয়ে দেব। আর এটার যদি ব্যাকগ্রাউন্ড দেখতে চাই, ব্যাকগ্রাউন্ড তো আমরা এখান থেকে নিতে পারি সরাসরি। ব্যাকগ্রাউন্ড আমরা সরাসরি এখান থেকে এভাবে চেঞ্জ করে করে নিতে পারি। হ্যাঁ, এই যে দেখছেন, এটা সহজ বিষয়। যে পিক গুলা বসাবো, এখানে কি কোনো ডিজাইনের কোনো ইয়ে আছে? কিছুই নাই। এই যে এখানে একটা পিক দিয়েছে, এখানে একটা এই পিক দিয়েছে। তারপর এগুলা বসিয়েছে, এই যে একটা শেপ নিছে, এগুলা কোথা থেকে নিছে? এগুলা এগুলা সব সার্চ করে করে নিছে। আর এই লেখাগুলা কপি পেস্ট করছে, এগুলা পিক গুলা বসাইছে এখানে। কেয়ার করতে বসালাম, এগুলো তো বসাইছে। সহজ বিষয়, এখানে না বোঝার কিছু নাই। যেমন এই যে এখানে যদি একটা প্রথম পিকটা ছিল, আমি যদি অ্যাপসে যাই, কই
অ্যাপসে গিয়ে ফটোসে যদি যাই, এই পিক গুলো যদি বায়ার দিয়ে দিছে তাহলে তো আরো কোনো ঝামেলা নেই, অবশ্যই বায়ার দিতে পারে এই পিক গুলো। ফটোসে গিয়ে যদি এখানে পিক নিই, যেমন এই যে এখানে একটা পিক দেখছেন, এটাই যদি আমরা বসাই, এই যে এই পিকটাই যদি এখানে বসাই, প্রথমে এরকম পিকটা ছিল না, এই পিকটাই যদি আমরা এখানে বসাতে চাই, তাহলে কি করব? পিকটা আগে আরো ছোট করি, হ্যাঁ, ছোট করে লম্বা করব। এই যে এই পিকটাই যদি আমরা এখানে বসাই, সমস্যা আছে কোনো? উদাহরণস্বরূপ বসালাম, এটাই তো একটা খাবার তৈরি করতেছে। এই পিকটা এখানে বসাবো। এই যে এইভাবে আমরা পিক গুলা দিব, ঠিক আছে। তারপর এগুলা, এই যে এই পিক গুলা, এগুলো আমরা এখান থেকে যেমন এটাই যদি আমি নিতে চাই, এই পিকটা যদি আমি নিতে চাই, এখানে সার্চ করি, যদি পিৎজার পিক নিতে চাই, মনে করেন যে পিৎজা নিব আমি, কোথা থেকে সার্চ করতে, যেগুলো আমরা এলিমেন্ট থেকে সার্চ করলে নিতে পারি। মানে এই যে পিৎজা নিব, এটা এই কোণ বরাবর ধরে ছোট করব, ছোট করে সাইজ অনুযায়ী এখানে যদি বসে, সাপোজ এটা পিৎজার টেক্সট আছে এখানে। তারপর যদি নিতে চাই কি, আর কি নিতে চাই, কি পিক নিব বলেন, আর কি কি ডিলিশিয়াস খাবার আছে, আর কি নিতে পারি? যদি বার্গার নিতে চাই, বার্গার যদি নিতে চাই, এই যে বার্গারটা নিব, হ্যাঁ, ছোট করে সাইজ অনুযায়ী দিয়ে এখানে বসাবো। এখানে কি সহজ না এগুলা? সহজ না? বলেন আমাকে। এভাবে আমরা ডিজাইন করব, ঠিক আছে, এভাবে ডিজাইন করে দিয়ে দিব। চাউমিন, চিকেন পাস্তা, একজন কে বলেছে চাউমিন? চাউমিন, তারপরে চিকেন পাস্তা, চিকেন পাস্তা যদি নিই, চিকেন পাস্তা, এই যে চিকেন পাস্তা, চিকেন পাস্তার ফিক চলে আসছে, এই যে দেখছেন, চিকেন পাস্তা নিবো এখানে আমরা। ইচ্ছা মতো সার্চ দিয়ে, এগুলো তো বায়ার বলবে অবশ্য, পিকও দিয়ে দিতে পারে, আমাদের সুবিধা পিক দিলে ডিজাইন করতে। নাহলে একটা লিস্ট দিবে, এই কন্টেন্ট গুলা দিয়ে দিবে, কোনটার কত প্রাইস। এগুলো আমরা এইভাবে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে একটু সময় নিয়ে প্র্যাকটিস করব এগুলা, তাহলে আমাদের মাথায় নতুন নতুন আইডিয়া জেনারেট হবে, ঠিক আছে। আর অবশ্যই এটা তো, এটা যেহেতু প্রিন্টিং ভার্সনও হইতে পারে, এগুলো মেনু থাকবে প্রিন্টিং ভার্সন, অবশ্যই পিডিএফ প্রিন্টে ডাউনলোড করব, ঠিক আছে। অবশ্যই পিডিএফ প্রিন্টে ডাউনলোড করব, এবং এগুলা অ্যানিমেশন ভিডিও চাইতে পারে, সেম ভাবে অ্যানিমেশন ভিডিও আমরা করব। পরের টপিকস আমাদের কি ছিল? পরের টপিকস আমাদের ছিল ইনভয়েস বিল, হ্যাঁ। ইনভয়েস বিল আমরা যদি এখন করতে চাই, ইনভয়েস বিল, যে এটা ইনভয়েস বিল বলতে আমরা কি বুঝি? খাওয়ার পর যে পাকা রসিদ এক কথায় যেটা বলে, সোজা বাংলা কথায়। এখানে ইনভয়েস কিসের ইনভয়েস? ফুড ইনভয়েস যদি আমরা লিখি,
ফুড ফুড ইনভয়েস, এই যে ফুড ইনভয়েস গুলো চলে আসবে। ঠিক আছে, এখানে ফুড ইনভয়েস গুলো চলে আসবে, যে কোনটা কত টাকা দামের কি কি খাইলাম আমরা। হ্যাঁ, ফুড ইনভয়েস চলে আসবে। মেমো, হ্যাঁ, এটা হচ্ছে মেমো। যেমন এখানে শুধু নামটা চেঞ্জ করবো, কি কি নাম ছিল আমাদের? ফুড ভ্যালি। ফুড ভ্যালি, ফুড ভ্যালি, হ্যাঁ, ফুড ভ্যালি। এই ফুড ভ্যালিতে আমরা কাবাব লেটার দিয়েও লিখতে পারি, আরো বিভিন্ন লেটার দিয়ে লিখতে পারি। ঠিক আছে, তারপর এই যে এখানে অ্যাড্রেস গুলো আমরা চেঞ্জ করবো, আমাদের বাইরের দেওয়া অ্যাড্রেস অনুযায়ী নাম্বার গুলো চেঞ্জ করবো। এখানে যে কোনটার কি প্রাইস, কয় টাকা খেয়েছে, সব এখানে থাকবে। এবং কি এই ইনভয়েসটাতে কিউআর কোডটা চাইতে পারে। আমরা কিউআর কোড তো জেনারেট করে শিখেছি, উনি লিঙ্ক দিয়েছে যেটা, সেটার কিউআর কোডটা এখানে থাকতে পারে। এটা অবশ্যই প্রিন্ট করব, ডাউনলোড, সেভ করে ডাউনলোড করব পিডিএফ প্রিন্টে। ঠিক আছে, এটা আমরা পিডিএফ প্রিন্টে ডাউনলোড করব। আমরা ডাউনলোড করতেছি না। আমি পরের টপিক্সে যাই। পরের টপিক হচ্ছে সাইনবোর্ড। সেম ভাবে ফুড সাইনবোর্ড লিখে সার্চ করব, সাইনবোর্ড চলে আসবে। আর ফেসবুক কাভারটা আমি দেখাই। ফেসবুক কাভার তো সবার আছে, যারা আমরা পোস্টার, ব্যানার, লিফলেট, ফ্লায়ার এগুলো করলাম, বিল করলাম, অবশ্যই সাইনবোর্ডটাও করতে পারবো। ঠিক আছে, এখন আমি ফেসবুক কাভারটা দেখি। ফেসবুক তো সবাইরই আছে, একটা অরিজিনাল, দুইটা ফেক, চারটা মেন নামে, এভাবে থাকে। সবারই তো ফেসবুক আছে। তো এই ফেসবুক কাভারটা আমরা কি করবো, কিভাবে করতে পারি খুব সুন্দর করে? সবাই ফেসবুক আছে, সবাই ফেসবুক কাভার, ফেসবুক প্রোফাইল সবাই পোস্ট করি। সবাই আমরা ফেসবুক কাভার, ফেসবুক পোস্ট দিই। হ্যাঁ, অরিজিনাল থেকে শুরু করে আরো ফেক আইডি থেকে শুরু করে বিভিন্ন আইডি আমাদের থাকে। তো আমরা কেউ সঠিক ওয়েতে ফেসবুক কাভারটা পোস্ট করি না। তো আমরা আজকে ফেসবুক কাভারটা, আজকে ক্লাস শেষ করে ফেসবুক কাভারটা সঠিকভাবে তৈরি করে, একেবারে ওয়াও, লুকিং লাইক এ ওয়াও ভাবে তৈরি করে ফেসবুক কাভারটা সবাই পোস্ট করবেন। এখানে কি করবো আমরা? জাস্ট সিম্পলি ফেসবুক কাভার লিখে সার্চ করব। আমাদের সাইজ জানার দরকার নেই, ফেসবুক কাভার লিখে এখানে ফেসবুক কাভার লিখে সার্চ করলেই ফেসবুক কাভারের যে স্ট্যান্ডার্ড সাইজ, সেই সাইজটা চলে আসবে। ফেসবুক কাভার, হ্যাঁ, ফেসবুক কাভার লিখে সার্চ করলাম, এই যে ফেসবুক কাভার স্ট্যান্ডার্ড সাইজ যেটা, সেই সাইজ অনুযায়ী চলে আসবে। আমার বেশি ঘাটাঘাটি করলাম না। যেমন এই যে এইখানে, হ্যাঁ, এটাও নিতে পারি আমরা, এটা কিংবা এই যে এটা। এখন অনেকে ফেসবুক কাভারে এডিট করে কোনো মতো দুই তিনটা পিক দিয়ে দেয়। যেমন এইখানে আমরা এটা যদি নিতে চাই, এই যে এখানে কিন্তু অনেকগুলা পিক আছে, দেখছেন? অনেকগুলা পিক আছে, অনেকগুলা পিক আছে, তাই না? এই পিক গুলো আমরা কিভাবে নিতে পারি? এই পিক গুলা প্রথমে আমরা এখানে লিখতে পারি। এখানে যেহেতু অনেকগুলো পিক আছে, আচ্ছা এটা বাদ দিই আমরা তো। অনেকে আবার ফের ফেসবুক বায়োতে, আহ বায়োতে অনেকে ইন্টারেস্টিং লেখা লিখে, কবিতা লিখে, গান লিখে, আবার লিখে যে অমুক এলাকার জামাই, অমুকের প্রিয় ব্যক্তি, আমার জান কলিজা, এগুলো লিখে না বায়োতে। অনেক ফেসবুক কাভারেও লিখে অনেকে। তো আপনারা এখানে ফেসবুক কাভারটা কি লিখবেন কিভাবে? ফেসবুক কাভার, হ্যাঁ, যত জান কলিজা আছে সব লিখবেন ফেসবুক কাভারে। যেমন এখানে তিনটা পেজ আছে মাত্র, এটা যদি নিই, কারণ পিক গুলো আমরা অ্যাড করতে পারবো, ডিলিট করতে পারবো, সমস্যা নাই। সহজ করে বোঝার জন্য এটাই সিলেক্ট করলাম। দু তিনটা পিক থাকবে, যেমন এইগুলো আমরা চাইলে আউট করে দিতে পারি, চাইলে ইচ্ছা মতো পিক নিতে পারি। যেহেতু এটা তিনটা আছে, আমি সিলেক্ট করলাম। যেমন এইখানে আমরা প্রথমে নিজের নামটা লিখতে পারি, কেবাব লেটার্স দিয়ে আরো, কিংবা ফন্ট কালার দিয়ে। ঠিক আছে, এখানে যদি আমরা কেবাব লেটার দিয়ে নিজের নামটা লিখি, তারপর দেখি সবার শেষে কার কমেন্টস, তার নামটা দিব। সবার শেষে অমর ফহাদ ভাই। আচ্ছা, অমর ফাহাদ। এখন যদি এখানে আমি ওমর ফাহাদ কেবাব লেটার্স দিয়ে লিখি, কেবাব লেটার্স আছে না আমার এখানে, এই যে এই কেবাব লেটার্স ওমর ফাহাদ যদি লিখি, ওমর ফাহাদ, মানে ওমর ফাহাদ জেনারেট করলাম। ওমর ফাহাদ কেবাব লেটার্স দিয়ে লিখলাম।
একটু সময় লাগে জেনারেট হতে, ঠিক আছে, কয়েক সেকেন্ড। আমি একটু অপেক্ষা করি। সবাই কি আমার কথা শুনতে পাচ্ছেন? আপনার খুব সুন্দর আপনাদের খুব সুন্দর রেসপন্স গুলো আমি মিস করতেছি। আমার কথা শুনতে পাচ্ছেন কিনা এবং আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? ধন্যবাদ। বাহ, খুব সুন্দর রেসপন্স আপনাদের। আপনাদের এই সুন্দর রেসপন্সের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। এই যে অমর অমর ফাহাদ চলে আসছে এখানে। আচ্ছা, অমর ফাহাদ কেটে গেছে এটা। আমরা যদি এরকম হয়, কেটে যায়, তাহলে আমরা অর্ধেক অর্ধেক করে জেনারেট করব। আগে অমর জেনারেট করি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর রেসপন্সের জন্য। আমরা আজকে ক্লাস শেষ করি সবাই। সবার হোমওয়ার্কটা থাকবে, প্রথম হোমওয়ার্ক ক্লাস শেষ করেই নিজের ফেসবুক কভারটা ডিজাইন করে আপ করে দেওয়া, ঠিক আছে? এখানে ইচ্ছা মতো লিখবেন আপনার গান, কবিতা, ছন্দ, যে আমি গুড বয়, মেয়েদের দিকে তাকাতে লাগে ভয়, এরকম অনেক আছে। এরকম করে ছন্দ আকারে আপনাদের ইচ্ছা মতো লিখে ফেসবুকে পোস্ট করবেন। এই যে অমর চলে আসছে, এখন ফাহাদ থেকে যদি আমরা জেনারেট করি, কি করব? ফাহাদ থেকে জেনারেট করব। হ্যাঁ, ফাহাদ। এটা ব্যাকগ্রাউন্ডে রিমুভ করি। আচ্ছা, এটা ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দিই। হ্যাঁ, এখন এগুলো সব আউট করে দেবো। ব্যাকগ্রাউন্ড রিমুভ করি। হ্যাঁ, লিখলাম এখানে অমর। এখানে আরো কিছু লিখতে গেলে কি করব তখন? টেক্সটে যদি যাই, টেক্সটে গিয়ে একটা সাব হেডিং দিয়ে এখানে কবিতা, গান ইচ্ছা মতো লিখবো। লিখে এখন পিক যখন নিব, আপলোডসে যাব, এখন পিক গুলা দিব এইভাবে ফ্রেমের মধ্যেই। পিক গুলা যখন দিব, আমার তো এখানে পিক নাই। আমার যেহেতু এখানে পিক নাই, তাহলে কি করতে হবে? আমি অ্যাপস থেকে গিয়ে ফটোস থেকে নিয়ে দেখাই। হ্যাঁ, ফটোস থেকে কিছু পিক নিই। নাইস ইমেজ নিই। হ্যাঁ, এই যে একটা নিব, এই যে একটা, এই যে একটা, তিনটা। এই যে তিনটা তিন জায়গায় বসিয়ে দিলাম। আপনারা চাইলে আরো বিভিন্ন রকম ফ্রেম নিতে পারেন। যেমন ফ্রেম কিন্তু অনেকগুলো আছে। এলিমেন্টসে গিয়ে সার্চ করে ফ্রেম কিন্তু আরো অনেক আছে, ঠিক আছে? এলিমেন্টসে গিয়ে সার্চ করতে হবে। ফ্রেম আরো অনেক আছে। একটা একটা করে ফ্রেম নিয়ে সাজাতে পারেন। সার্কেল নিবেন, আয়তক্ষেত্র নিবেন, এই ফ্রেম নিতে পারেন, এই যেগুলো নিতে পারেন। মোবাইল আকারের ফ্রেম নিবেন, এরকম নিবেন, ইচ্ছা মতো ফ্রেম নিয়ে সাজিয়ে সুন্দর করে কয়েকটা পিক দিয়ে ইচ্ছা মতো লিখে আপনাদের ফেসবুক কাভারটা ডিজাইন করবেন, ঠিক আছে? সবাই সবার ফেসবুক কাভারটা ডিজাইন করবেন। তো ড্রাগ এন্ড ড্রপ করে ছেড়ে দেবো এগুলোর উপর, তাহলে আমরা এগুলাতে দিতে পারবো। হ্যাঁ, সবাই সবার ফেসবুক কাভারটা আজকেই আপ করবো না? আমাকে চ্যাট বক্সে রেসপন্স করেন। ইচ্ছা মতো কালার নিয়ে ব্যাকগ্রাউন্ড
চেঞ্জ করবেন আগের মতো করে, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে অথবা অ্যাপস থেকে ব্যাকগ্রাউন্ড নিয়ে এই ধরনের ব্যাকগ্রাউন্ড দিতে পারেন চাইলে আপনারা, চেঞ্জ করে করে যেটা ভাল লাগে আপনাদের, এই ধরনের ব্যাকগ্রাউন্ড গুলো ভাল লাগে। অথবা আপনারা অন্য কোথা থেকেও যদি নিতে চান ব্যাকগ্রাউন্ড লিখে, এই ধরনের ব্যাকগ্রাউন্ড গুলো ট্রাই করে দেখবেন। হ্যাঁ, সবাই সবার ফেসবুক কভারটা, যে কে কে আজকেই সবার ফেসবুক কভার চেঞ্জ করবে আমাকে চ্যাট বক্সে রেসপন্স করেন। সবাই, সবাই সবার ফেসবুক কভারটা আজকেই চেঞ্জ করবেন। ঠিক আছে। আচ্ছা, পরের টপিক যে আমরা বুঝছি না, এটা সহজ, এতদিন ধরে জানতাম না, অনেকে হয়তো বা জানে চেঞ্জ করেছে। তা আপনাদের বলতেছি যে ফেসবুক কভারটা চেঞ্জ করে, আমি আমারটা এখনো করে নাই, সময় পাই না, প্রতিদিন খেলে ভাবি। আপনাদের যখন ক্লাস নিই তখন মনে হয় যে আমারটা চেঞ্জ করব, কিন্তু আজ পর্যন্ত করা হয়নি। আপনাদের ক্লাস নিতে গেলে আপনাদেরকে বলি আমার মনে হয় যে আমারটাও করব, কিন্তু আমি সময় পাইতেছি না যে আমার ফেসবুক কভারটা চেঞ্জ করব। তো আশা করছি আপনারা সবাই চেঞ্জ করবেন। ঠিক আছে। ফেসবুক কভার তো ফেসবুক পোস্ট সেম ভাবে ফেসবুক পোস্ট লিখে সার্চ করব, হ্যাঁ, ওয়েবসাইট কভার সেম ভাবে সার্চ করব। ঠিক আছে। 9টা দিয়ে ক্লাস শুরু করেছি, 10টা 40 বেজে গেছে। আর টি শার্ট মোকআপ আর সার্টিফিকেটটা দেখে, এগুলো সেম ভাবে জাস্ট সার্চ করে করে আমরা করব। ঠিক আছে। এখন টি শার্ট মোকআপটা দেখে আমরা, এটা একটা ইম্পর্টেন্ট। আপনারা হয়তো বা করেছেন, টি শার্ট মোকআপ করেছিলেন আগে? টি শার্ট মোকআপ কে কে করেছিলেন আগে আমাকে বলেন। টি শার্ট মোকআপ আমরা কে কে করেছিলাম, করে নাই? আচ্ছা, টি শার্ট মোকআপের জন্য আমরা কি করব? টি শার্ট মোকআপের জন্য আমি হোম পেজে যাই আগে, ক্যানভার, হ্যাঁ, ক্যানভার হোম পেজে যাই। অনেকে জাস্ট টি শার্ট মকআপ, টি শার্ট ডিজাইন দিয়ে দেখবেন অনেক গিগ দিয়ে হাজার হাজার ডলার ইনকাম করতেছে। অ্যাপসে যাব, অ্যাপসে গিয়েই আমরা এখানে যে টি শার্ট মকআপ দেখতে পাবো, কন্টেন্ট প্ল্যানার, প্রোডাক্ট ফটোস, ইত্যাদি ইত্যাদি। এখানে আমরা টি শার্ট, এই যে মকআপে যাব, এখানে যদি লিখি টি শার্ট, এই যে টি শার্ট লিখতে হবে না, চলে আসে। কিসে মকআপ দিতে চান? টি শার্টে দিব যদি আমরা, মনে করেন টি শার্টে দিব, হ্যাঁ, এই এই হ্যান্ডসাম বয়ের টি শার্টে মকআপ করি। সিলেক্ট করলাম, এই যে সিলেক্টে ক্লিক করব। এখন এই যে ইন্টারফেসটা আসলো, এটা কিসের? আপলোড করতে পারবো আমরা কি মকআপ দেবো, আমাদের এগুলো অলরেডি আপলোড করা আছে, মেক করা আছে, তৈরি করা আছে, এই জন্য এগুলো শো করতেছে। আমরা যে টি শার্টটা সিলেক্ট করলাম, টি শার্টের উপর যেটা মকআপ দিতে চাইবো, এই জন্য এই যে আপলোডসে ক্লিক করব ডান দিকে। আপলোডসে ক্লিক করে এই যে আমাদের ফোল্ডারে চলে আসবে। ঠিক আছে। আমাদের ফোল্ডারে চলে আসবে। যেমন এই যে ব্লু ওয়েভ, এটা আমি তৈরি করেছিলাম। ঠিক আছে। আমার এখানে যে কি পিক আছে আমি নিজে যাই না, অন্য একটা পুরোনো পিসি আমাকে দিয়েছে আজকে। তো সাপোজ এই যে ফুড ভ্যালিটা আমি মক আপ দিব আমার এই গেঞ্জিটার পরে। তো ফুড ভ্যালিটাকে ক্লিক করলাম, এই যে সিলেক্ট একটা অপশন আছে, সিলেক্টে ক্লিক করলে এই যে ফুড ভ্যালি চলে আসছে, দেখছেন সেকেন্ডের মধ্যে, এখানে দেখা যাচ্ছে না যে ফুড ভ্যালি চলে আসছে এখানে, এই যে দেখছেন ফুড ভ্যালি চলে আসছে। তো এখন এটা আমরা সেভ, মক আপে ক্লিক করলে সেভ হবে, সেই মক আপে ক্লিক করলে সেভ হবে। ঠিক আছে। আর ডাউনলোড করলে ডাউনলোড হবে। ইউজ ইন এ ডিজাইন যদি করি, তাহলে চলে আসবে কাস্টম সাইজ, ফেসবুক ল্যান্ডস্কেপ থেকে শুরু করে কি আকারে নিব, লোগো আকারে নিব, যে আকারে নিতে চাইবো সেই আকারেই হবে। অ্যাড ইওর স্টোরি আকারে যদি নিতে চান সেই আকারে এখানে হবে। ঠিক আছে। এই ডিজাইনটা কাস্টম সাইজে যদি দিই, এখন আমরা কি দিব, যদি মনে করেন যে 300 বাই 500 যদি দিই, 300 বাই 500 আকারে চলে আসবে। এই যে গেঞ্জিটা 300 বাই 500 আকারে চলে আসবে। আমরা এটা বড় করে নিতে পারি নিচে, এই যে চলে আসবে। ঠিক আছে। আচ্ছা, তারপরের টপিক আমাদের কি ছিল? তারপরে টপিক ছিল সার্টিফিকেট। টপিক ছিল সার্টিফিকেট, মানে সার্টিফিকেট মেক করব। মনে করেন যে এই যে রেস্টুরেন্টে আপনি 3 বছর ধরে ম্যানেজার ম্যানেজার হিসেবে জব করলেন, আপনার প্রতিষ্ঠানে একজনের জব করালেন ম্যানেজার হিসেবে। এখন ওই ব্যক্তিটা 3 বছর পর, আপনার রেস্টুরেন্ট ছিল এটা প্রথমে তো 1 স্টার, 3 বছরে 3 স্টার 5 স্টার উন্নতি হয়েছে, খুব ভালো সার্ভিস এবং প্রোডাক্টের কারণে। এখন আপনার ওই ম্যানেজার কি করছে, উনি একটা 7 স্টার হোটেলের চাকরি পেয়েছে এজ এ ম্যানেজার হিসাবে। এখন ম্যানেজারের একটা কি লাগবে,
সার্টিফিকেট লাগবে 3 বছর যে এখানে আপনার ফুড ভ্যালিতে চাকরি করেছে এজ এ ম্যানেজার হিসাবে, এখন 7 স্টারে সে ম্যানেজার হিসাবে নিয়োগ পেয়েছে, চাকরি হবে, কিন্তু এখান থেকে একটা অভিজ্ঞতা সার্টিফিকেট লাগবে। এই সার্টিফিকেটটা এখন কিভাবে করবে? উনি চাইলে গ্রাফিক ডিজাইনের দ্বারা করে নিতে পারে, কিন্তু উনি গ্রাফিক ডিজাইনের এই যে আপনাকে যে অর্ডারটা দিয়েছে, যে এই অর্ডার থেকে এখন উনি আপনাকে করে দিতে হবে এই সার্টিফিকেটটা, কিভাবে আপনি মেক করে দিবেন? ওনার তো গ্রাফিক ডিজাইনের প্রয়োজন, এখানে জাস্ট লিখবো কি সার্টিফিকেট, সার্টিফিকেট, হ্যাঁ, জাস্ট লিখবো সার্টিফিকেট। ঠিক আছে, এই যে সার্টিফিকেট চলে আসবে। তবে এই সার্টিফিকেট গুলা কি হবে? সার্টিফিকেট অফ এপ্রিসিয়েশন অথবা সার্টিফিকেট অফ, এই যে সার্টিফিকেট অফ এপ্রিসিয়েশন অথবা সার্টিফিকেট অফ অ্যাচিভমেন্ট হতে পারে। এটা এপ্রিসিয়েশন হতে পারে অথবা সার্টিফিকেট অফ অ্যাচিভমেন্ট দিতে পারি। সার্টিফিকেট অফ অ্যাচিভমেন্ট যদি দিই আমরা, সার্টিফিকেট অফ অ্যাচিভমেন্টে ক্লিক, এখানে কিন্তু অনেক কালার আছে, সার্টিফিকেট কালারেরই অরিজিনাল কালার, যেমন আমাদের সার্টিফিকেট গুলা যে কালারে আমরা পাই একাডেমিক সার্টিফিকেট গুলা, সেই কালারই সার্টিফিকেট গুলা এখানে হয়, আছে। তো আমরা যে কোনো একটা নিয়ে জাস্ট দেখাই। হ্যাঁ, স্ট্যান্ডার্ড সাইজের সার্টিফিকেট গুলো চলে আসবে। সার্টিফিকেট অফ অ্যাচিভমেন্ট, এই যে যেমন এখানে বেস্ট এমপ্লয়ি, দেখছেন বেস্ট এমপ্লয়ি ফেব্রুয়ারি 2023, এরকম সার্টিফিকেট অনেক সময় দেয় না বিভিন্ন কোম্পানি থেকে, জাস্ট নামটা চেঞ্জ করবো, কি নাম দিব? আহ ওমর ফাহাদ, ওমর ফাহাদ নাম দিলাম। ঠিক আছে, এইখানে ওনার জেনারেল ম্যানেজারের নাম থাকতে পারে, মালিকের নাম, সিগনেচার থাকতে পারে, এখানে লোগোটা থাকতে পারে, যেমন এখানে লোগোটা আছে, এখানে আমরা আমাদের লোগোটা দিব, মানে রেস্টুরেন্টের লোগোটা দিব। ঠিক আছে, লোগো তো আছে আমাদের এখানে, লোগো আছে না, এই যে লোগোটা, এই লোগোটা আমরা দিব এখানে। ঠিক আছে, এই লোগোটা আমরা দিব, লোগোটা ব্যাকগ্রাউন্ডে চেঞ্জ করব, চেঞ্জ করে ছোট করে নিই। এখানে কি থাকবে? ফুড ভ্যালি, ফুড ভ্যালি, হ্যাঁ, এখানে থাকবে ফুড ভ্যালি। তারপর এটা অবশ্যই এটা এতটুকু, এই সার্টিফিকেটটা জাস্ট লিখে সার্চ করলেই হয়ে যায়, কিছুই লাগে না। ঠিক আছে, অবশ্যই এটা প্রিন্ট, পিডিএফ প্রিন্ট 100% ডাউনলোড করতে হবে, পিডিএফ প্রিন্টে। ঠিক আছে, অবশ্যই পিডিএফ প্রিন্টে ডাউনলোড করতে হবে সার্টিফিকেটটা। তো আজকের টপিক আমাদের কি ছিল? মূলত লোগো, ভিজিটিং কার্ড, বিজনেস কার্ড, পোস্টার, ব্যানার, ফ্লায়ার, ইনভয়েস বা বিল, সাইনবোর্ড, ফেসবুক কভার, ফেসবুক পোস্ট, ওয়েবসাইট কভার অ্যান্ড পোস্ট ইমেজ, টি শার্ট মকআপ, সার্টিফিকেট, সবগুলোই করলাম। এখন আমি যদি ক্যানভাতে যাই, ক্যানভাতে যদি আমি যাই, ঠিক আছে, ক্যানভাতে যাই, এই যেমন আমরা এইগুলো নিয়ে কাজ করলাম, ফেসবুক কাভারটা নিয়ে। এখন এই ফেসবুক কাভারে অ্যাপসের যদি আমরা কিছু ব্যবহার দেখতে চাই, যেমন আমরা অ্যাপসে কি আছে, এই যে চার্ট গুলো আছে, এই চার্ট গুলো দেখছেন, এই চার্ট গুলো আমরা ইউজ করতে পারি যখন যেটা প্রয়োজন হয় ডিজাইন অনুসারে। ওয়েবসাইট ডিজাইনে এই চার্ট গুলা বেশি প্রয়োজন হয়, এই চার্ট গুলা। তারপরে ফটোস তো দেখলাম, ফটোস এখানে যা লিখে সার্চ করবো, কোথাও থেকে ডাউনলোড করতে হবে না। ফটোসে আমরা যেমন শপিং যদি লিখি, শপিং থার্ড ক্লাসে করেছিলাম শপিং, এখানে যেই পিকচার যদি লিখি যে আহ কি লিখতে চাই, চিপস, চিপস চলে আসবে অ্যাপসে, ফটোস থেকে নিব, এখান থেকে কোথাও থেকে ডাউনলোড করতে হবে না। তারপরে ডাটা, ডাটা এন্ট্রি কাজ করব, অডিওতে দেখলাম ব্যাকগ্রাউন্ড এবং এই যে ভিডিও, এই যে ভিডিওগুলো দেখছেন, এগুলো আমরা তৈরি করতে পারি, এই ভিডিওগুলো নিজের ইচ্ছা মতো লেখা লিখে এই যে এডিট এডিট করে লেখা লিখে এগুলো আমরা আপনারা আপনার ফেসবুকে ছাড়তে পারেন চাইলেও, এবং এগুলা আপনাদের
ইউটিউব চ্যানেল থাকলে এই এই থাম্বনেল গুলা এগুলা ইউজ করতে পারেন। তারপর অ্যাপসে যাই, ট্রান্সলেট, ম্যাজিক, ক্যাপশন। এই যে এখান থেকে আমরা যদি মক আপ দেখতে চাই, যেমন এখানে এই যে মক এই যে ল্যাপটপে যদি মক আপ দিতে চাই, এই ল্যাপটপটাতে মক আপ দেবো। ঠিক আছে, এটাতে কি মক আপ দিবেন? এটাতে মক আপ দিব, মনে করেন যে এই যে এই পিকটাই যদি মক আপ দিতে চাই, না এটা আগের ছিল, এটা হচ্ছে না। আপলোডসে যদি যাই, ধরুন যে এই যে এই পিকটা, এটাই যদি এখন মক আপ দিতে চাই, এটা ছেড়ে দিব এখানে, ড্র্যাগ এন্ড ড্রপ করবো, এই যে একটু বাফারিং হচ্ছে। এই যে দেখছেন মক আপ হয়ে গেছে, এখানে দেখা যাচ্ছে না, এই যে মক আপ হয়ে গেছে। ঠিক আছে, তারপরে আবার যদি অ্যাপসে যাই আমি, অ্যাপসে গিয়ে দেখি এই যে কিউআর কোড তো অলরেডি দেখেছি আমরা। আহ, এখানে অনেক অ্যাপস আছে, এগুলোর ব্যবহার যদি আমরা প্রতিটা অ্যাপসের এই যে ভয়েস ওভার এখান থেকে দিব। আমরা যদি যেমন এই যে লোগো মেকার, এই যে লোগো মেকারটা দেখে আপনাদের, আমরা লোগো মেকারটা আপনাদেরকে একটু দেখাই। এখানে কি লোগো মেকার মেক করবেন, জাস্ট লিখতে হবে, যেমন ফুড, আমরা ফুড এখন ফুডের লোগো মেক করছি না, ফুড লিখে যদি সার্চ করি, টাইপ করলাম, এখন ক্রিয়েটে ক্লিক করব, ক্রিয়েট ইউর লোগোতে ফুড দিয়ে দেখেন একটা ফুডের লোগো ক্রিয়েট হয়ে যাবে। এই যে দেখছেন ফুড, ফুডের লোগোটা ক্রিয়েট হয়েছে না, এই যে ফুডের লোগো ক্রিয়েট হয়ে গেছে। এখানে এখানে যদি বলি যে ফুটবল, ফুটবল লিখে যদি সার্চ করি, ফুটবল, এই যে ফুটবল, এখানে লোগো মেকার, এটা এটা যেই টাইপের লিখে এন্টার করব, যা যা লিখতে চাই, কি টাইপের লোগো মেক করতে চাই, জাস্ট লিখে এন্টার করব, লিখে ক্রিয়েটে ক্লিক করব, এখানে লিখবো ক্রিয়েটে ক্লিক করব, তাহলেই সেই টাইপের লোগোটা ক্রিয়েট হয়ে যাবে। আর তারপর যদি আমি অ্যাপসে যাই, কই অ্যাপস, এই যে তারপরে যদি অ্যাপসে গিয়ে দেখি, এই যে এআই ভয়েস ওভার থেকে শুরু করে, এখানে অ্যাপস এর অনেক কাজ আছে। এই অ্যাপস গুলা দিয়ে যদি আমরা ক্লাস নিতে চাই, প্রতিদিন 4-5টা অ্যাপস, আরো 15-20 দিনে 1 মাস ক্লাস নেওয়া যাবে। ঠিক আছে, তো ক্যানভা যেহেতু একটা বেসিক ওয়েব ব্রাউজার কিংবা অ্যাপ ব্রাউজার, এটার জাস্ট আমরা ওয়ে গুলা বলে দিলাম, আপনারা প্র্যাকটিস করে করে সমস্ত অ্যাপস এর ব্যবহার শিখবেন। আপনাদের হোমওয়ার্ক থাকবে নেক্সট আগামী ক্লাসে। আগামী ক্লাসে কি হোমওয়ার্ক থাকবে বলেন আমাকে, কি কি হোমওয়ার্ক নেবেন আপনারা? চ্যাট বক্সে আমাকে বলেন তো কি কি হোমওয়ার্ক নেবেন আগামী ক্লাসে। হোমওয়ার্ক কি কি আপনাদের, আমাকে চ্যাট বক্সে লিখে দেন, দেখি আপনারা কি কি হোমওয়ার্ক নিচ্ছেন। ফটো ফ্রেমটা তো আমরা দেখলাম, করলাম। এগুলো এই অ্যাপস গুলার সমস্ত ব্যবহার আপনারা শিখবেন। ঠিক আছে, এই অ্যাপস গুলার এই যে টেক্সট আর্ট দেখছেন, এটা এই টেক্সট আর্ট যদি আমরা করতে চাই, ওপেন করি, এখানে কি লিখবো যদি লিখি আর্ট ডিসক্রিপশন, এখন এই যে ডিসক্রিপশন কি লিখবো, যদি লিখি অমর আওয়াজ, আহ, লিখি, হ্যাঁ, আমার ভাই কিছু মনে করেন না, ওয়ালকিং উইথ এ বিউটিফুল গার্ল, দেখি টেক্সট দিলাম অমর, কি জেনারেট হয় দেখি। আমার কি কি নিয়েছেন দেখি। অনেকে বলেছে সবগুলা, অনেকে বলেছে পোস্টার, ব্যানার, সার্টিফিকেট, পুরো একটা প্রজেক্ট, অ্যাড, 1 2 3 4 5 6 7। আচ্ছা এটা কি,
ক্রিয়েট হলো যে অমর ভাই, এই যে আমি এটা কি কমেন্ট ডিসক্রিপশন কি লিখেছিলাম সেই অনুযায়ী কিন্তু এখানে ক্রিয়েট হয়েছে। মেয়েটা কই গেল? দেখছেন? টেক্সট আর্টে এখানে জাস্ট লিখবেন হেডিং এবং ডিসক্রিপশন, সেই অনুযায়ী ক্রিয়েট হয়ে যাবে এখানে। আচ্ছা, তারপরে অ্যাপসে যদি আমি যাই, আরো অ্যাপস, এই অ্যাপসগুলো আপনারা আগামী ক্লাসে আপনাদের অলরেডি 2 ঘন্টা হয়ে গেছে, আগামী ক্লাসে আপনার হোমওয়ার্ক আমি বলি। হোমওয়ার্ক তো এগুলো থাকবেই, এগুলো তো থাকবেই। প্রথম হোমওয়ার্কে ফেসবুক কভারটা এক্ষুনি চেঞ্জ করবেন ক্লাস শেষ করে। তারপরে এগুলো তো সবগুলো থাকবে, প্রতিটারই একটা একটা করে করবেন। আর এগুলার এই যে পোস্টার ব্যানারের অ্যানিমেশন ভিডিও সহ করবেন, ঠিক আছে? পোস্টার ব্যানারে অ্যানিমেশন ভিডিও শো করবেন, সাথে লিফলেট ফ্লায়ার তো আছেই, এগুলোর অ্যানিমেশন ভিডিও করতে হবে না। জাস্ট পোস্টার ব্যানারের অ্যানিমেশন ভিডিও করবেন। পোস্টারে অথবা লিফ ফ্লায়ারে কিউআর কোডটা অ্যাড করবেন, ঠিক আছে? আপনাদের হোমওয়ার্কগুলো আমি বলতেছি, এগুলো সবগুলোই তো হোমওয়ার্ক থাকবেই। আবারও বলতেছি, পোস্টার ব্যানারের এগুলা অ্যানিমেশন ভিডিও করবেন, পোস্টারে অথবা ব্যানারে কিউআর কোডটা ইউজ করবেন। আর তারপরে আপনার 5টা অ্যাপসের কাজ, 5টা অ্যাপসের ব্যবহার আমাদেরকে আলাদাভাবে হোমওয়ার্ক জমা দিবেন। 5টা অ্যাপসের ব্যবহার, এগুলা সবগুলাই সুন্দর করে হোমওয়ার্ক হিসাবে জমা দিবেন, ঠিক আছে? আগামী এই ক্লাসটা সাপোর্ট ক্লাস হবে আগামীকালকে 4টা 15-তে, হ্যাঁ? 4টা 15-তে এটা এই ক্লাসে সাপোর্ট ক্লাস হবে, সবার সাথে কথা বলবো ইনশাল্লাহ আগামী ক্লাসে, আগামীকালকে বিকাল 4টা 15-তে। সবার সমস্যাগুলো ধরে ধরে আলোচনা করবো, যেহেতু অনেকগুলো টপিক নিয়ে আলোচনা করেছিলাম আজকে, টপিক সিলেক্ট করেছিলাম, এই জন্য জাস্ট আমি হিন্টস দিলাম এই টপিকগুলোর উপরে, আপনাদেরকে হিন্টস দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। যে আশা করছি আপনারা সবাই বুঝেছেন, হ্যাঁ? এই টপিকগুলোর উপরে আমি জাস্ট হিন্টস দিয়েছি আপনাদেরকে, আশা করছি আপনারা সবাই বুঝেছেন। সবাই বুঝেছি, আমরা সঠিকভাবে বুঝেছি। চ্যাট বক্সে রেসপন্স করেন। জি। তাহলে আপনাদের হোমওয়ার্ক হচ্ছে এই 10টা টপিকস এবং 5টা অ্যাপসের উপরে, ঠিক আছে? এই 10টা টপিকস এবং 5টা অ্যাপসের উপরে আগামীকালকে কিংবা আগামী নেক্সট ক্লাসের আগে এই হোমওয়ার্কগুলো জমা দিয়ে দিবেন। আর আগামীকালকে এটার থার্ড ক্লাস, সরি, সাপোর্ট ক্লাস 4টা 15-তে। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আবারও সবাইকে আমাদের করিডোর আইটি সেন্টারের পক্ষ থেকে স্বাগতম জানিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই সমাপ্তি। কথা হবে আগামী ক্লাসে, আগামীকালকে এই ক্লাসের সাপোর্ট ক্লাসে বিকাল 4টা 15-তে। সবাইকে আসসালামু আলাইকুম, শুভরাত্রি।